পাকিস্তানি একদম বায়ার গুলা, একদম পাকিস্তানি আর ইন্ডিয়ান বায়ার গুলা, এর লগে মানে রাত্রে কনভার্সন করতে করতে এই রাত হয়ে গেছে গা। 2টা থেকে বইছি আপনার হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে 26/7/2025 সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান বা আপনাদের প্রবলেমগুলোর সলিউশন পেতে চান, আমাদের ওয়েবসাইটে outsourcinghelp.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি একজন করে ডেকে দিতে পারবো। আমি 12টা থেকে যে প্রশ্নগুলো আনসার হয়েছে সেই প্রশ্নগুলো আনসার করছি। আর আপনারা যারা নতুনভাবে অ্যাড হবেন তারা নতুন করে প্রশ্ন সাবমিট করেন, আমি সিরিয়ালি দেখতে নিতে পারবো। সঞ্জিত কুমার থাকলে স্ক্রিন শেয়ার করেন। সঞ্জিত ভাই আছেন? সঞ্জিত কুমার। সুবর্ণা খান আছেন? কথা বলেন দেখি। কালকে ওয়েটে ছিলেন সুবর্ণা খান। হ্যালো, আমি আপনাকে আনমিউট করলাম। হ্যালো, ঘুমাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ঘুমাইতেছেন নাকি জেগে আছেন? আমি জেগে আছি, আপনার জন্য ওয়েট করছি। আমি জানি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি ইয়ে দিয়েছি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার সাউন্ডটা একটু বেজে বেজে আসছে, একটু স্পষ্টভাবে আপনি কিসে কথা বলছেন? একটু হেডফোনে কথা বলেন, হেডফোনে বা স্পিকারটা মুখে নিয়ে কথা বলেন, আমি শুনতে পারবো। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। একটু জোরে করে বলেন, মেয়ে মানুষ তো, একটু জোরে করে বলতে হয়। কিন্তু স্ক্রিন শেয়ারিং ফেল কেন আসছে? স্ক্রিন শেয়ার, আগের প্রবলেম। আচ্ছা, আমার যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি বলি, আমার স্ক্রিন শেয়ারিং এর প্রবলেম হয়েছিল প্রথম, পরে আমি অনেক কষ্টে এটা ঠিক করেছিলাম। তারপরে এই যে কিছুক্ষণ আগে আপডেট চেয়েছে, আমি আপডেট করেছি, তো আবার সেই আগের প্রবলেম হয়েছে। এখন আবার নতুন করে ডাউনলোড করতে হবে। তো আজকে আমি স্ক্রিন শেয়ার মনে হয় অ্যাড করতে পারবো না। দেখি একটু সাবমিট করে রাখি, এর মধ্যে যদি প্রবলেম সলভ করতে পারি তাহলে পরে আবার আসবে। আপনার জন্য একরাশ দুঃখ, মানে এছাড়া আর কিছু কইতে পারতেছেন আপনারে, আপনার সমস্যা আপনারা ছাড়ে না। ধন্যবাদ দুঃখ প্রকাশ করার জন্য, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি সেটা করতে পারবো? আচ্ছা, ইমেলে বলেন আমাকে, ইমেলে বলেন। আমি যেহেতু আমি আপনার প্রশ্নটা সলিউশন করতে পারবো না। আচ্ছা, ভালো কথা, ফটোশপটা ইনস্টল করছিলেন? কালকে আমি ফটোশপ দিয়েছি আপনাকে। ওটা ফটোশপ, ওটা আমি 2বার ডাউনলোড করেছি, কিন্তু ফেইল্ড লেখা আসছে। আচ্ছা, আমাকে স্ক্রিনশটগুলো দিন, এই মানে যে ইনস্টল হওয়ার পর যে ফেলটা আসে, ওইখানে স্ক্রিনশটটা দিন, আমি বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আর একটু প্রবলেমটা সলিউশন করেন, যেহেতু স্ক্রিন শেয়ার হচ্ছে। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন থাকলে আমাকে ইমেলে ইনবক্স করতে পারেন, আমি আনসার করে দেবো। আর দ্বিতীয়ত, সঞ্জিত ভাই আছেন? আকিব মাহমুদ থাকলে স্ক্রিন শেয়ার করেন। আকিব ভাই তো রেগুলারই আসছেন দেখি। সঞ্জিত কুমার, আপনার সিরিয়াল চলে যাচ্ছে। আকিব মাহমুদ, হ্যাঁ কথা বলেন। আকিব ভাই, হ্যাঁ বলেন, আমি আপনাকে আনমিউট করলাম। হ্যাঁ বুঝলাম, আপনি প্রশ্নটা বলেন। হ্যাঁ, আমার এই গিগটা চেক করে দিলে ভালো হতো। অবশ্যই চেক করবো ভাই, প্রতিদিন সাপোর্টে আসাটা একটু বিরক্তকর না? গতকালকে আসছিলাম, গতকালকে আপনার টাইম ছিল না, আপনি বলছেন যে আজকে আসতে। কালকে দেখিনি আপনাকে। না না না, গতকালকে। আচ্ছা, আমি এমনি আমাদের স্টুডেন্ট অনেক, আপনি একদিন পর পর আসিয়েন, আপনার জন্য ভালো হবে। বাট আমার, আচ্ছা আপনি কোন গিকটা আমাকে বলেন। আমার হলো আপনার এই ডাটা এন্ট্রি, তারপরে লিড জেনারেশন, আর হলো আপনার অনেকগুলো কাজ করেছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন রাখি। ফেসবুক লিড জেনারেশন আর এদিক দিয়ে আপনার এটা মনে হয় লিঙ্ক বিল্ডিং, আর একটা হচ্ছে ডাটা এন্ট্রি, 4টা গিগ থেকে কোনটা বেশি ভালো লাগছে আপনার?
ব্যাকলিংকের ওইটা আর হলো আপনার ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিটা আমার ভালো লাগছে, বাট ব্যাকলিংকটা আমার ভালো লাগেনি। ব্যাকলিং আমার তিনটা আছে, আরো দুটো আছে। ব্যাকলিংকের আচ্ছা, ব্যাকলিংকের কালারটা চেঞ্জ করে দিন। আচ্ছা, আমি ডাটা এন্ট্রি লিখে দিই, ঠিক আছে? আপনার যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি আমি, আপনার একটা গিগ পাবলিশ মনে হয়। আর দুইটা কি, একটা দেখি হলো একটু। আপনার লিড জেনারেশন আর হলো আপনার না এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আর হলো আপনার ফেসবুক প্রমোশন। এগুলোর ইমপ্রেশন কেমন? মানে আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আজকে সকালবেলা করছি 5টার দিকে, আর ফেসবুক প্রমোশনের তাহলে ইয়ারটা তো আছে। ক্লাসিফাইড পোস্টিং এর টেস্ট চাইনি, সেটা কিভাবে করলেন? তো আমি গুগল থেকে কপি করছি, মানে সেভ করছি, সেভ করার পরে তারপরে এখানে নিয়ে এসে ক্রপ করছি। না না, আমার কথা হচ্ছে এই ক্লাসিফাইড পোস্টিং যখন পাবলিশ করতে গেছেন তখন তো টেস্ট চাওয়ার কথা। হ্যাঁ সেটা টেস্ট ছিল, ওখানে আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করছি। প্রথমে ক্যাটাগরি দিয়েছিলাম হলো আপনার ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি দিয়েছিলাম হলো আপনার ওয়েব অ্যানালাইজ, তারপরে হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, হ্যাঁ এভাবে করে আপনি ইয়া করে দিবেন। আমি ডাটা এন্ট্রিটা দেখে দিচ্ছি, একটু ব্যাগে যান। গিক ইমপ্রেশন ভালোই কাজ হচ্ছে, ঠিক আছে? আমি প্রথমে ডাটা এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডাটা এন্ট্রি ইয়াটা আপনি পাবলিশ করে দিতে পারবেন। আমার গিকটা ভালো লাগছে। I will do data entry and web research properly. আপনি ডাটা এন্ট্রি করবেন এবং ওয়েব রিসার্চ করবেন প্রপারলি। আচ্ছা, ওয়েব রিসার্চ কি করবেন আমাকে একটু বলতে পারেন? ওয়েব রিসার্চ বলতে উনি যে তথ্যগুলো দিবে, সেই তথ্যগুলো মানে একটা তথ্য দিবে, সেখান থেকে যদি বলে যে আমার এই তথ্যগুলোর আরো কিছু মানে একটা তথ্য নির্দিষ্ট তথ্য দিবে, বলতে এটা বিভিন্ন ধরনের অন্যান্য জায়গাতে কি রকম দাম, বা প্রোডাক্ট দিলে কোন অন্যান্য জায়গাতে কি রকম দাম, বা এটার কি রকম, মানে আপনার কি বলে ওটা চাহিদা কি রকম, সেটা খুঁটিনাটি ওয়েবের মাধ্যমে খুঁজে সেটাকে প্রোভাইড করতে হবে, তাকে দিতে হবে, সাবমিট করতে হবে। থ্যাংক ইউ, জাস্ট আপনি বলতে পারছেন। আপনি এটা দিয়ে পাবলিশ করে দিন, এই ফার্স্টটা, ঠিক আছে? আর আপনি যদি তিনটা রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আরেকটা টেকনিক, এই দুটো ডিলিট করে দিবেন আপনি। হ্যালো, এই দুটো ডিলিট করে দিয়ে এমএস ওয়ার্ডের কিছু ফাইলের স্ক্রিনশট নেবেন। আচ্ছা, এই দুটো এখানে স্ক্রিনশটগুলো দিবেন, ঠিক আছে? যেহেতু ডাটা এন্ট্রি কাজ, এক্সেলের একটা শীট এবং আপনার গুগল শিটের একটা স্ক্রিনশট, আর একটা ইয়া দিতে পারেন আপনি, ওয়ার্ডের একটা স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে? মানে ওয়ার্ডে কাজ করতেছেন, কাজের ক্লায়েন্টকে কাজ দিচ্ছেন, এই টাইপের কিছু লিখে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? আকিব ভাই বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝতে পারছি। ওকে, একটু কাজের প্র্যাকটিক্যাল তো একটু অন্যান্য ডাটা এন্ট্রি গিগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, ওরাও দিয়েছে। Welcome to data entry and web research geek. If you are looking for professional data entry expert or big data entry project, indeed you are at the ideal place. I am here to assist you with promoting your business because I can type abilities. Habitually, এখানে একটু আমাকে বাংলা ইয়াগুলো বলেন তো দেখি। হ্যাঁ মানে এখানে আমাকে বলছে একটু কনভার্ট করে বল। প্রথম থেকে বলবো আমাকে হ্যাঁ বলেন, আমি একটু জানতে চাচ্ছি। If you are looking for a professional data entry or big data entry project, আপনি যদি মানে একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি অর কোনো প্রজেক্টের মানে ডাটা এন্ট্রি প্রজেক্ট খুঁজছেন বা কাজ করছেন, ইনডিড ইউ আর এট দ্য আইডিয়াল প্লেস, তাহলে আপনি এখানে মানে আইডিয়াল প্লেস বলতে এখানে বোঝা যাচ্ছে ভালো জায়গাতে আছেন। I am here to assist you with promoting your business. আমি এখানে আপনাকে আপনার ব্যবসায়কে প্রমোশন বলতে আপনার এখানে মানে প্রমোশন করতে পারবো এরকম একটা। বিকজ আই ক্যান টাইপ হ্যাবিচুয়ালি, কারণ আমি হ্যাবিচুয়ালি এখানে বোঝাচ্ছে দক্ষতার সাথে, বা আপনি এটাকে আপনার অভ্যাসের ভাবে নিতে পারেন। অলসো আই ক্যান ডু ওয়েব রিসার্চ ভেরি এফিসিয়েন্টলি, এবং আমি আরো ওয়েব রিসার্চ করতে পারি ভালোভাবে দক্ষতার সাথে। I will provide you quick and dependable service, and my objective is to offer the most ideal types of assistant to entry of entirety of my client. আমি আমার I will provide you quick, আমি আপনাকে ডিপেন্ডেবল বলতে কুইক দ্রুত এবং সততার সাথে মানে আমার কাজগুলোকে করব এবং আপনাকে আপনি বলতে পারছেন। আর দ্বিতীয়ত হ্যাবিচুয়াল তো অভ্যাসগত, আর
হ্যাবিচুয়ালি মিনিংসটা একটু চেঞ্জ হচ্ছে, একটু দেখে নিবেন এটা, ঠিক আছে? হ্যাবিট থেকে হ্যাবিচুয়াল, ঠিক তো? হ্যাবিট তো অভ্যাস, আমরা সবাই জানি। হ্যাবিচুয়াল হচ্ছে অভ্যাসগত, আর হ্যাবিচুয়ালির যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার একটু মিনিংসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একটু একটু দেখে নেবেন, ঠিক আছে ভাই? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতেছি। এটার মিনিংসটা মানে বাট ওয়ার্ড মিনিংসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি হ্যাঁ একটু ওয়ার্ডটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা ভাই এটা ঠিক একটু আছে। দেখবেন। ওকে, আপনার সার্ভিস দিয়েছেন ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশনস, কপি পেস্ট, ওয়েব ইঞ্জিন, পিডিএফ, এক্সেল, গুগল শিট, প্রপারলি ডাটা এন্ট্রি, লিঙ্কিং, কালেকশনস, অন টাইম ডেলিভারি, ডাটা মাইনিং, ডাটা কনফিডেন্টলি, আনলিমিটেড রিজন। হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে আপনি পাবলিশ করে দেন। আপনাকে যে কারেকশনগুলো করতে বলছি সেটা মনে রাখিয়েন, ঠিক আছে? হ্যাঁ ভাই আমি লিখে রাখতেছি, সাথে সাথে হ্যাঁ লিখতেছি, এগুলো সমস্যা একটু নেই। মনে রাখবেন। আর দ্বিতীয়ত ডাটা এন্ট্রির ওই আমি এখান থেকে ফেসবুক বিজনেস পেজ লিড জেনারেশনটা নিব না, আপনি এখানে দুটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি ফার্স্টে আপনি যেহেতু ইউটিউব লিংক বিল্ডিংটা বলছেন, আর দুটো দেখিয়ে দিচ্ছি আমি একসাথে দেখব। না আর একটু ভালো আসতে হবে ভাই কালারগুলো, ঠিক আছে? আর একটু ভালো আসলে জিনিসটা হয়তো একটু কালারফুল হবে। আর এটা একটু প্রফেশনাল কালার না, প্রফেশনাল কালার, একটু জিনিসটার উপর নজর দিবেন ভাই, ঠিক আছে? হ্যালো, জি শুনতেছি ভাই। হ্যালো। প্রফেশনাল কালার দিকে একটু নজর দিবেন বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু প্রফেশনাল না, একটু আচ্ছা একটু ডিজাইনের দিকে একটু নজর দিবেন জিনিসটা। আমি এই কালারটা কিন্তু প্রফেশনাল হয়েছে, লুকটা কেমন দেখেন বেটার, ফেসবুক প্রমোশন। আমি ফেসবুক বিজনেস পেজটা দেখিয়ে দিচ্ছি, দুটোকে পাবলিশ করে দিন, ঠিক আছে? আপনি আমার বলছিলেন যে ভাই ফেসবুক প্রমোশন আর ফেসবুক পেজ যে কোনো একটা দিতে বলছিলেন। আপনি চাইলে যেটা আপনি করে ফেলছেন তাহলে এটা ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি ডিলিট করে দেবো, ফেসবুক পেজটা ডিলিট করে দেবো। মানে আপনি যদি ফেসবুক পেজ দিতে পারবেন আমার কোনো আপত্তি নেই, বাট আপনার একটা গিগ কমে যাবে। হ্যাঁ হ্যাঁ সেজন্য আপনি বলছেন ওটা না দিতে, ফেসবুক পেজটা না দিতে। ফেসবুকের একটা গিগ থাকলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা আর ডাটা এন্ট্রিটা আমি দেখি, আর ডাটা এন্ট্রিটা একটু চেঞ্জ করে নেবেন। ডাটা এন্ট্রিটা কালারটা ম্যাচ হয়নি, এই কালারটা ঠিক আছে, এই কালারটা একটু চেঞ্জ করেন। এই কালারটা ঠিক আছে, ঠিক আছে? এই কালারটাতে এই ডিজাইনটাতে ফুটে তুলতে পারেন, কে দেখে এই ডিজাইনটা ঠিক আছে, আবার এই ডিজাইনটা তেমন একটা পারফেক্ট হয়নি। আর একটু কাজ করেন, ঠিক আছে? আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। এই ডেসক্রিপশন আমি নিব না, একদমই ছোট হয়েছে ভাই ডেসক্রিপশনটা। আই ডু B2B লিড জেনারেশন, আপনি লিড জেনারেশন আর একটু বড় করতে হবে ভাই, একদমই ছোট হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা করে নিচ্ছেন। B2B lead generation, I am a digital marketer, also skill in lead generations. I know very well who are the real leads for your business, and I can find the proper details from linking Facebook and other site. I can motivate a lead for accepting to a product. এটা লাইনের বাংলাটা বলেন তো, মোটিভেটের এখানে সম্পর্কটা কি লিডের সাথে? I can আমি motivate মানে leads accepting my product. মানে আমি আমার লিড গুলাকে মানে মোটিভেট করতে পারি যাতে আমার প্রোডাক্ট গুলা কিনতে পারে, একসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে। মানে আপনার মানে এটার কি অর্থে ইউজ করতেছেন সেটা আমাকে একটু বলেন। মানে এটা অর্থ ইউজ করতেছে যে যদি বাই চান্স কোনো কারণে আমি যে লিড গুলো গ্রহণ করবো সেগুলা মানে গ্রহণ করবো, সেই লিড গুলা যাতে আমার ইয়াগুলা প্রোডাক্ট গুলা গ্রহণ করতে পারে সেজন্য মোটিভেট করবো। অনুপ্রাণিত করবেন ক্লায়েন্টদেরকে, তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ। লিডের ক্ষেত্রে আপনার লিড গুলোতে আপনি অনুপ্রাণিত করবেন সেলটা বাড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ সেলটাকে বাড়ানোর জন্য, হ্যাঁ ঠিক আছে, ওকে। I can motivate leads from my help you will be benefited. আমি বেনিফিটেড হব। এবার আমাকে একটা কথা প্রশ্ন আনসার করেন। আমি আপনাকে বললাম যে 10টা ইমেল কালেক্ট করে দিতে, এখন আমি আপনাকে তো ভ্যালিড ইমেল কালেক্ট করার জন্য টাকা দিব, ইনভ্যালিড ইমেলের জন্য টাকা দিব না, তাই তো? এখন আমার প্রশ্ন হচ্ছে ইমেলটা কি ভ্যালিড না আনভ্যালিড, এটা বুঝবেন কিভাবে? আমি একটা ওয়েবসাইট আছে ইমেল হিপ্পো, এখানে গেলে আমি ইমেলটা দিলে ডিরেক্টলি ভাবে দেখতে পাবো যে এটা হলো আপনার ভ্যালিড ইমেল না ইনভ্যালিড ইমেল। যদি ভ্যালিড ইমেল হয় তাহলে ওখানে আমার রাইট চিহ্ন হবে, গ্রিন কালার দিয়ে রাইট চিহ্ন হবে, তাহলে এটা ভ্যালিড ইমেল। আর যদি ইনভ্যালিড ইমেল হয় তাহলে ওখানে ক্রস চিহ্ন আসবে এবং লেখা আসবে ব্যাড, মানে ওটা আমার কোনো থ্যাংক ইউ। আপনি জানেন ইমেল টেস্টার দ্বারা আপনি এটাও করতে পারেন। ইমেল টেস্টার বলে একটা ওয়েবসাইট আছে, এখানেও আপনি ট্রাই করতে পারেন। মানে মোটামুটি আপনার একটা না একটা জানেন, সেটা হচ্ছে রাইট।
আচ্ছা, আরেকটা প্রশ্নের আনসার করেন। আমি যদি আমেরিকান ক্যালিফোর্নিয়া বা ওই কোনো ওয়াশিংটন ডিসির প্রাইভেট হসপিটালের লিভ চাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে কালেক্ট করবেন? আমি কোনো ডাটা দিব না, সেটা কিভাবে আপনি করবেন? আমাকে মানে উনি যদি বলে যে আমার ক্যালিফোর্নিয়া লাগবে প্রাইভেট কোম্পানির বা প্রাইভেট কোনো কিছু, সেখানে আমি প্রথমে গুগলে সার্চ করব যে প্রাইভেট কোম্পানিগুলো বা ইগুলো কোনগুলো, তারপর ওখানে যে যে ইয়াগুলো পাবো ওইটা নিয়ে জাস্ট নামটা নিয়ে আমি লিঙ্কডইনে বা কোড আছে, আপনি কোডটা জানেন কিনা? মানে ওই অ্যারো চিহ্ন দিয়ে একটা কোড আছে, এটা আপনি ইমেলের ক্যালিফোর্নিয়া সিটির ওই প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট কোম্পানিগুলোর ইমেলই শো করবে বা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটেই শো করবে, একটা কোড আছে, একটা অ্যারো চিহ্ন দিয়ে একটা কোডটা মারতে হয়, একটু একটা টিউটোরিয়াল দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি গুগলে দেখি, একটু জানবেন বিষয়টা, একটা কোড আছে। আমি এটা সিপি মার্কেটের জন্য বেশি ইউজ হয়, আর একটা কোড আছে, কোডটা একটু জেনে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে এই কাজটা একটু কমপ্লিট করেন। আর আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিচ্ছি না ভাই, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি এটা পাবলিশ করতে পারবেন। আমি তো ডেসক্রিপশনের হেডিংটা চেঞ্জ করব, তাহলে আপনার টোটাল এই দুটো গিগ পাবলিশ করলে আপনার 4টা গিগ পাবলিশ হয়ে যাবে, তাই তো? আর দুটো গিগের ব্যানারগুলো চেঞ্জ করে এই দুটো পাবলিশ করে দিতে পারেন। এরপর আপনি বায়ার রিকোয়েস্টের দিকে, তারপরে গিগটা মার্কেটিং এর দিকে নজর দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে কাজগুলো করে আমাকে আপডেট জানাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। আকিব মাহমুদ, আমিনুল ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমিনুল ইসলাম, আপনারা তো মনে হয় কালকে আসছেন, আমি কালকে দেখলাম না। একদিন পর পর আসলে মানে ভালো হতো। স্টুডেন্ট সংখ্যা বেশি তো লাস্টের দিক দিয়ে দেখা যায় যে আমি প্রায় আর আসসালামু আলাইকুম। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমিনুল ভাই। আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে আমি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এর জন্য একটা ক্রিয়েট করছিলাম, দেন সেটা যখন পাবলিশ করতে গেলাম তখন স্কিল টেস্ট চাচ্ছিল। দেন আমি ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি চেঞ্জ করে সেটা পাবলিশ করলাম, তারপর সেটা পোস্ট করে দেন আবার আগের ক্যাটাগরি দিলাম, মানে বায়ার আর বিজনেস আর ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। বাট এখন প্রবলেম হচ্ছে আমার গিগে কোনো ইমপ্রেশন আসছে না। এটা প্রায় 3 দিন হয়েছে আমি পাবলিশ করলাম, বাট ইমপ্রেশন মাত্র 3। ইমপ্রেশন আর কয়েকটা দিন দেখেন, নয়তো ইমপ্রেশন ডিপেন্ড করবে। আমি গিগটা একটু দেখি। অ্যাকচুয়ালি আমি এর আগেও এভাবে পাবলিশ করছিলাম, দেন ওই সময় এরকম প্রবলেমটাই আমি ফেস করছি যে ইমপ্রেশন আসছিল না, দেন আমি গিগটা ডিলিট করে দিই, ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করি, বাট এখনো সেম প্রবলেমটাই আসলে হচ্ছে। আমি একটু গিগটা দেখি। গিগের ইমপ্রেশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে ভাই, শুধু যে ক্যাটাগরির উপর চেঞ্জ করছেন এটার উপর কিন্তু আপনার যে ডাউটটা করছেন সেটা নাও হতে পারে, ঠিক আছে ভাই? মানে গিগের ইমপ্রেশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি প্রোফাইলে যান, আমি একটু গিগটা দেখি আগে। আমি একটু দেখতে চাচ্ছি আসলে কাজটা কেমন হচ্ছে। জি ভাই, একটু দেখেন প্লিজ। আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। গিগটা তো থামানো খারাপ হয়। বিজনেস এবং ফ্লায়ার ডিস্ট্রিবিউশন কি এটা ক্লাসিফাইড পোস্টিং এর? হ্যাঁ হ্যাঁ, স্যারের ক্লাসের মধ্যে তো এটাই ছিল। শিওর আপনি? হ্যাঁ শিওর। ফ্লায়ার ডিস্ট্রিবিউশন একটু একটু আমার কথা বুঝেন। স্যারের যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো হয়তো আপনার পুরনো ভিডিও দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু আপডেট বিষয়টা দেখবেন। ক্লাসিফাইড পোস্টিং এর জন্য সেটা প্রত্যেকটা স্যারের রেগুলার স্টুডেন্টদেরকে বলে দেয়, হয়তো আপনি হয়তো খেয়াল করেননি। বর্তমানে যেটা বেশি সেল হচ্ছে, ওরা যে ক্যাটাগরি দিয়েছে সেটা কোনটা দেখেছেন কি? অ্যাকচুয়ালি আমি কতগুলা মানে টপ গিগ দেখেছিলাম, সেগুলোর মধ্যে ক্যাটাগরি বিজনেস আর ফ্লায়ার ডিস্ট্রিবিউশনই ছিল, সেজন্য আমি ওটা ফলো করে এখানে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালো। অনেকে ডিজাইন এবং ওয়েবসাইটেও ডিজাইন দিয়েছে, এটা ক্যাটাগরি চেঞ্জও করে দিতে পারেন। অ্যাকচুয়ালি ক্যাটাগরির জন্য ইমপ্রেশনটা ডিপেন্ড করে না, ইমপ্রেশনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে, তারপর আপনার গিগের অ্যাক্টিভেশনসের উপর ডিপেন্ড করে। বাই রিকোয়েস্ট আসছে না, এখনো এই গিগে বায়ার রিকোয়েস্ট আসেনি। একটু রাতের দিকে দেখেন তো, তাহলে বেটার হবে। হ্যাঁ, আমি রাতে অ্যাক্টিভ একটু থাকি রাতের বেশি, দিকে। বাট আচ্ছা, আপনার গিগ একটা গিগ নিয়ে পড়ে থাকে লাভ নেই। ক্লাসিফাইড পোস্টিং এর মেইন হচ্ছে আপনার কাজ পাওয়া। আপনি প্রোফাইলে যান,
একটা কথা মনে রাখবেন ভাই, হ্যালো আমিনুল ভাই, হ্যাঁ ভাই। আপনার দোকানে যখন 50টা প্রোডাক্ট থাকবে, আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে না, একটা প্রোডাক্ট চললো কি না চললো সেটা ডাজন্ট ম্যাটার। আপনার দোকানে যদি প্রোডাক্ট একটা বা দুটো থাকে তখনই কিন্তু চিন্তা। ক্লিয়ার ভাই? আপনার টোটাল 7টা গিগ করা উচিত, আপনি গিগের দিকে মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় আপনার বিষয়গুলোকে একটু ফুটিয়ে তুলতে পারবেন। হ্যালো, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি এখন গিগটা এইভাবেই আমি কন্টিনিউ করব যেভাবে আছে এখন? কয়েকটা দিন থাক না, সমস্যা তো নেই, তাই না? এই যেটা এটা পাবলিশ হয়েছে, বর্তমানে গিগে পাবলিশ করতেই সমস্যা হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্টেরই যেটা বর্তমানে ফাইবারে আপডেট দিচ্ছে, কোনো ক্যাটাগরি ছাড়া, স্কিল টেস্ট ছাড়া কোনো গিগ পাবলিশ করা যাচ্ছে না। এটা গত আচ্ছা, প্রায় 15-20 দিন ফেসবুক ধরে চলছে। প্রমোশনের ক্ষেত্রে কিন্তু আমাকে স্কিল টেস্ট চায় না, আমি এমনিতে পাবলিশ করতে পারছি। এটা কোনোবশত হয়, কোনোবশত হয় না, কিন্তু বাট এখন যদি আপনি ফেসবুক ডিলিট করে দেখেন, এখন দেন, এখন তো চাইবে। এই গিগটা আমি প্রায় 1 সপ্তাহ হইছে পাবলিশ এটা করছি। ইমপ্রেশন কেমন? এটা ইমপ্রেশন ভালোই আসছে, প্রায় 120টার মতো। কত দিনে? 5 দিন বা 6 দিন হইছে পাবলিশ করছি। ডাজন্ট ম্যাটার, আপনি অন্যান্য গিগ করেন, ঠিক আছে? যেহেতু আপনার দুটো গিগ, আমার দরকার বায়ার রিকোয়েস্ট এবং কাজ, ঠিক আছে? ইমপ্রেশনও দরকার, আমি ইমপ্রেশনের দিকে নজর দিচ্ছি। তো আমার কথা হচ্ছে, আপনি যে ক্যাটাগরি চেঞ্জ করছেন সেটার উপরে ইমপ্রেশনটা ডিপেন্ড করে না, ইমপ্রেশনটা অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে ভাই? সব বিষয়গুলো হুটহাট করে ডিলিট করে দিন না, কারণ আপনার ইমপ্রেশন কমার্সে কিছুদিন দেখেন, একটা মাস দেখেন বা 15-20 দিন দেখেন, যদি ইমপ্রেশন ভালোই না আসে তাহলে এটা ডিলিট করে চেঞ্জ করবেন, ঠিক আছে? আর আমার কথা হচ্ছে, আপনি তো গিগ আরো প্রায় 5টা বাকি আপনার আইডিতে, ওই দিকে একটু নজর দেন। আপনার ডাটা এন্ট্রির উপর যদি কোনো বাই রিকোয়েস্ট আসতে চায় আপনি কিন্তু পাবেন না, অথচ আপনি জুনে আইডি করছেন, জুলাই চলে যাচ্ছে। তারপরে আপনি যদি লিড জেনারেশনের উপর কোনো কাজ আমি দিতে চাই, আপনি কিন্তু পারবেন না, জানেন? আপনি কিন্তু চ্যাটবটের উপরে যদি আমি আপনাকে $10 একটা কাজ দিতে চাই, আপনি পারবেন না। হ্যালো, আচ্ছা, আমাকে কিছু প্র্যাকটিক্যালি কাজ দিলে একটু ভালো তো, মানে আমি একটু ট্রাই করতাম। প্র্যাকটিক্যালি কি টাইপের কাজ করতে চাচ্ছেন বলুন? মানে আমাকে আপনি কিছু কাজ দেন, মানে যেগুলো দেখলে বা করলে হয়তো আমার গিগের একটু মানে ডেভেলপ হবে। আমি তো আপনাকে কাজ দিব একটাই, আপনি আরো দুটো গিগ করেন, দুটো বা তিনটে গিগ করেন, এবং গিগগুলো দেখেন, গিগগুলো আরেকটু বেটার করার চেষ্টা করেন, এটাই ফার্স্ট টাইম, ঠিক আছে? আর দ্বিতীয়ত, আপনি যদি প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে, আচ্ছা ভালো কথা, ফেসবুক প্রমোশনে 150টা গ্রুপ অ্যাড হয়েছিলেন? না, আমি অলরেডি 50টার মতো গ্রুপে অ্যাড হয়েছি ভাই। না না, 150 প্লাস হয়ে যাবে, 120, 150, 200 করতে পারলে আরো ভালো। কেন জানেন? ভালো, আপনার কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কোনো কারণবশত, তখন আপনি যদি কোনো কাজ পান তখন বিপদে পড়বেন। কিসের? মানে ফেসবুক প্রমোশন কাজের জন্য অলরেডি আমি 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সবগুলো থেকে প্রায় অনেকগুলো গ্রুপে অ্যাড হইছি। প্রশ্ন হচ্ছে, একটা যদি ডিসেবল হয়ে যায় তখন কি করবেন? না, সবগুলাই ভ্যালিড অ্যাকাউন্ট, মানে এনআইডি কার্ড দিয়ে করা। ভেরিফাই করা? ভেরিফাই করছি না, বাট মানে সবগুলা যদি ডিসেবল হয় সেক্ষেত্রে আমি ব্যাক আনতে পারবো, কারণ আমার এনআইডি আছে। আপনি কি বাংলাদেশি তো আশা মানুষের করছি নামে, কোনো, বাংলাদেশি মানুষের হ্যাঁ নামে হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্টগুলো করেছিলেন? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট গুলো সব এটি, বাট যে গ্রুপে অ্যাড হয়েছে ওগুলো সব ইউএস এর। এখন আমাকে একটা প্রশ্নের আনসার করুন তো ভাই, হ্যাঁ। আমেরিকাতে আমিনুল ইসলামের কি প্রয়োজন বলতে পারেন? আমাকে, আমি যদি ওদের কাজ করি সেক্ষেত্রে আমাকে প্রয়োজন। না, আপনার প্রয়োজন নেই। আপনি আমেরিকা গিয়ে কোনো আমি আপনাকে বলি, আমাদের ডোনাল্ড ট্রাম্প যদি সিটিজি সেল বাজারে গ্রুপ রিকোয়েস্ট পাঠায়, ওনারটা অ্যাকসেপ্ট করবে বলে আপনার মনে হয়? হ্যালো, মানে প্রশ্নটা একটু হাসির হলেও বিষয়টা কিন্তু সত্য, এটা মাথায় রাখবেন। ডোনাল্ড ট্রাম্পের যেমন সিটিজি সেল বাজারে কোনো দরকার নেই, সিটিজি সেল বাজার তো আমার দরকার, আপনার দরকার, তাই তো? ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রয়োজন নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প একটা মোবাইল কোনোদিন চিটাং এসে বিক্রি করবে না। তো আপনি যখন একটা ফেসবুক মার্কেটিং করতে যাবেন, ওরা যখন আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন, আপনাকে সরি আপনার গ্রুপ রিকোয়েস্ট পাঠাবেন, তখন এটা আপনাকে দেখবে যে এটা তো বাংলাদেশি, এটা আমাদের দেশে কি করবে, বাট আপনি তো ওদের হয়ে কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন 20টা গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, আপনাকে অ্যাকসেপ্ট করবে সর্বোচ্চ 5টা গ্রুপ, 15টা গ্রুপ আপনাকে রিজেক্ট করবে, কারণ আপনার আমিনুল ইসলামের আমেরিকাতে কোনো প্রয়োজন নেই। জন বস্টনের দরকার, জন বস্টন, জন হার্ডেন, তারপরে জন ডোনাল্ড ট্রাম্প, ওদেরকে দরকার।
আপনি বুঝছেন কি বিষয়টা নেই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সেই জন্য আমি ফেসবুক মার্কেটিং এর জন্য যে অ্যাকাউন্টগুলো খুলতে বলি সেগুলো আমেরিকান নামে খুলতে বলি বলে আমি একটু আমেরিকান ছবি দিয়ে বা আমেরিকান নামে আইডিটা ওপেন করার জন্য রিকোয়েস্ট করি। বিষয়টা একটু, কারণ আপনি যখন মার্কেটিং করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপে অ্যাড হওয়ার ক্ষেত্রে এটা অনেক কাজ দেয়। ঠিক আছে ভাই, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনি মার্কেটিং যখন করবেন আপনার পোস্টটা কিন্তু আমিনুল থেকে যাবে, এটা মাথায় রাখবেন। একটু টেকনিক খাটাবেন। আমার প্রয়োজন চিটাংয়ে, আমার তো আমেরিকাতে কোনো প্রয়োজন নেই। আমি আমেরিকান একটা গ্রুপে যখন রিকোয়েস্ট পাঠাবো ওরা তো এটাকে মডিফাই করবে, এটা তো বাংলাদেশি ছেলে, এটা আমাদের দেশে কি করবে? মানে এটা হচ্ছে আমাদের কান্ট্রির কোনো ছেলে না, এটা হচ্ছে ওই কোনো দক্ষিণ এশিয়ার কোনো ছেলে, এটা জাস্ট আমাদের কান্ট্রিতে কোনো ইয়া করবে না ভাই। যদি সিরিজি সেল বাজারে যদি ওই আমেরিকান কেউ পাঠায় সেটা অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন পড়বে না, ওটা ডিলিট করে দিবে, ততটুকু আপনাকেও সেম, তাই তো ভাই? সো ফেসবুক হ্যাঁ মার্কেটিং ক্ষেত্রে এই বিষয়টা ও ইয়া করবেন। ক্লাসিফাইড পোস্টিং এর জন্য 150টা গ্রুপ অ্যাড হওয়ার কথা হয়েছিলেন, সবগুলো তো আমি হতে পারিনি আসলে। কয়টা আমি হয়েছেন? যখন এখান থেকে ইউএসএ গ্রুপ লিখে সার্চ করি তখন বাংলাদেশি লোকেশন হিসেবে অতগুলা গ্রুপ আসলে আসে না। কয়টা আসে সেটা তো বলুন। আমি অলরেডি প্রায় 30 থেকে 40টার মতো গ্রুপে অ্যাড হইতে পারছি, বাট বাকি গ্রুপ আমি আর খুঁজে পাচ্ছি না। যদি আরো বেশি পারো তাহলে একটু টিউটোরিয়াল দেখেন, না পারলে আমি মেইল করবো আপনাকে, ঠিক আছে? এখন আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু আমি রাইটিং আপনাকে করেন। একটা মেইল করছিলাম, মনে হয় আপনার চেক করা হয়নি। আচ্ছা আমি দেখে নিব। আমি কিছু কাজ দিচ্ছি আপনাকে, কিছু কাজগুলো রাইটিং করেন। হ্যাঁ বলুন। আপনি প্রথমে দুটো গিগ দেখবেন, আর আপনার গিগগুলো অ্যাকচুয়ালি ক্লাসিফাইড পোস্টিংটা ভালো লাগলো, আমার ফেসবুকটা ভালো লাগেনি। ফেসবুকটা প্রচুর হিজিবিজি হয়েছে বিষয়টা। আপনি একটু গিগগুলো দেখবেন, অন্যান্য গিগগুলো দেখবেন, 50টা করে গিগ দেখবেন, এটা আপনার কাজ। আর ইউজার নেমগুলো আপনার একটা নোটপ্যাডে লিখবেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার কাজ। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনাকে দুটো গিগ করতে হবে, ডাটা এন্ট্রির উপর একটা গিগ করবেন আর লিড জেনারেশনের উপর আরেকটা গিগ করবেন, ঠিক আছে ভাই? জি এখন 3টা করে থাম্বনেল করবেন। আপাতত এই কাজগুলো দিচ্ছি, এবং আরো যদি কাজ করতে চান আপনি ফেসবুক মার্কেটিং এর যে গ্রুপ সংখ্যাটা বাড়াতে পারেন এবং ক্লাসিফাইড সংখ্যাটা বাড়াতে পারেন। স্যার ভিডিওটা দেখেন, যদি না পারেন আমি আপনাকে ভিডিওটা দিব, ওইখানে প্রায় 150 থেকে 200টা ক্লাসিফাইড লিস্টের লিঙ্ক আছে, ঠিক আছে? আমি একটু খুঁজে দিতে হবে, একটু সময় লাগবে, আর একটু খুঁজে আমি দিব। আগে কাজগুলো কমপ্লিট করে দেন, ঠিক আছে ভাই? হ্যালো, পরবর্তীতে ক্লাসে আসলে কাজগুলো কমপ্লিট করে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে ভাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে, কাজগুলো করে আমাকে আপডেট জানান। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। এমডি নাইম আলী থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন নাইম ভাই? হ্যালো, নাইম ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে অল্প অল্প করে শুনতে পাচ্ছি, আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। নাইম ভাই শুনতে পাচ্ছেন আপনি? আপনি যদি শুনে থাকেন, আমি এই টাইপের গিগগুলো একটু পছন্দ কম করি, বাট আমি অ্যাকসেপ্ট কম করি, এটা একটু আমার ঝামেলা, একটু চেঞ্জ করবেন এগুলো। পরবর্তীতে আরো করছেন, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। কালারগুলো একটু ম্যাচ হচ্ছে না, বিকজ আপনার একটু কালারের প্রবলেম, জাস্ট এটা, আর কিছুই না। ডিজাইনগুলো ভালোই হচ্ছে মোটামুটি। আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারেন, ঠিক আছে?
না তো এই গিকটা ভালো লাগতেছে, আপনি অনেকগুলো কাজ করেছেন শেপটেড, আপনি এই ডিজাইনটার কালারটা চেঞ্জ করে দিন। নাইম ভাই, আমার যদি কথা শুনে থাকেন তাহলে একটু ইয়া করেন, এই ডিজাইনটা একটু কাজ, অনেক কাজ করছেন দেখলাম, এই ডিজাইনটার কালারটা চেঞ্জ করে দিন, এই কালার বা একটু রাইট কালার দিন যেন দেখতে অন্তত ভালো লাগে। ঠিক আছে, একটু রাইট কালার দিবেন, দেখতে অন্তত ভালো লাগে। ক্রিয়েটিভ ওই কর্পোরেট ফায়ারের ডিজাইন থেকে কালারটা একটু দেখবেন, এখানে জাস্ট ডিজাইনটাতে কালারটা চেঞ্জ করে দিয়ে এটা পাবলিশ করতে পারেন। আর আমি এটা দেখিয়ে দিচ্ছি, I will do your business Facebook promotion in USA. আপনি ফেসবুক প্রমোশন করবেন কোথায়? ইউএসএ তে। ভালো কথা। ডেসক্রিপশন কি লিখেছেন? ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। I am an expert digital marketer. আপনি expert digital marketer. I have professional training on Facebook promotion. Nowadays, you can promote your business to millions of people through the this platform, and Facebook marketing is the possible in the digital world. I am full confident and responsible for your job. ভালো কথা, অনেক সুন্দর লেখা লিখেছেন। My service description: get more traffic for your business or product, create customer image, video and link, create descriptions of your interesting product, reach your business or product to millions of active customers, set up ad campaign. Ad campaign সম্পর্কে জানেন কি জানি না, ad campaign তো কালকে একদম ডিটেইলস অনেক কিছু বললো। পোস্ট শেয়ার ইন থাউজেন্ড অফ গ্রুপ, পোস্ট শেয়ার করবেন 1000 গ্রুপে। কতগুলো গ্রুপ অ্যাড আছে আমি জানি না, একটু ইনফরমেশনটা একটু চেক করে নেবেন। ফর ফ্রেন্ডলি রিলেশনশিপস উইথ বায়ার, আপনি রিলেশনশিপে আপনি যে ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ বায়ার, আপনি যখন বায়ারকে ফ্রেন্ড বলছেন তাহলে আপনাকে স্পিকিং স্কিলটা ডেভেলপিং করতে হবে, কারণ ফ্রেন্ডটা বাঙালি না, ফ্রেন্ডটা হবে ইউরোপিয়ান বা আমেরিকান। সো আমেরিকানের একটা ফ্রেন্ড তৈরি করতে হলে আপনাকে স্পিকিং স্কিলটা একটু ডেভেলপিং করতে হবে। সো এই লাইনটার সাথে ওই স্পিকিং স্কিলটা একটু ডেভেলপিং করেন, আপনার একটু আপনার অ্যাবিলিটিটা, স্পিকিং স্কিলটাকে একটু ডেভেলপিং করেন। যেহেতু আপনি আমেরিকান একজন ব্যক্তিকে ফ্রেন্ড বলছেন, তো আপনার, আমি তো আমার ফ্রেন্ডের সাথে ফান করি, দুষ্টামি করি, আপনি আপনার ফ্রেন্ডের সাথে ফান করবেন, দুষ্টামি করবেন, তো ওই টাইপের দুষ্টামিটা কিন্তু ইংরেজিতে করতে হবে আপনাকে। তো ইংরেজির উপর একটু নজর দিবেন, আপনার স্পিকিং স্কিলটাকে একটু ডেভেলপিং করবেন। 100% সেফ অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনি কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করবেন, ভালো কথা, সেটা কাজে প্রুভ করা যাবে। Targeted user from UK, Canada, USA, EU and all European. You are the provide with the screenshot link and live link proof. ভালো কথা, অনেক কিছু দিয়েছেন আপনি, সার্ভিস স্পেশালিটি 100% দেন। আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে, জাস্ট আপনি ইয়া করে দেন, আপনি হেডিং থেকে কালারগুলো দিয়ে এটা পাবলিশ করে দেন। নেম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনে থাকি তাহলে আমাকে এটা কালারটা চেঞ্জ করে পাবলিশ করার চেষ্টা করবেন। আর আমাকে একটু দরকার হলে ইমেইলে নক দিন, ইমেইলের ছবিটা দেখাই, আমি দেখে দিয়ে ট্রাই করব। আপনি তো আপনার, আমার ইমেল তো জানার কথা, আমার ইমেল যদি না জানেন, iubctg1@gmail.com, iubctg1, আপনার এই ইমেলটা কে করছে একটু দেখি তো। হয়তো আমার ইমেল তো আপনার কাছে আছে অলরেডি, iubctg1, হ্যালো, এই ইমেলটা আমার, এই ইমেলটা আমাকে একটু ইয়া করে দিবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? ওকে, আর একটু ব্যাকে যান, আপনার ডাটা এন্ট্রি ডাটা কি আছে নাকি? আচ্ছা, আমি ব্যাকে যাচ্ছি। আপনার ডাটা এন্ট্রি গিকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক কালারফুল। আপনার মনে হচ্ছে না পাশের গিকটা আপনি করছেন? নাইম ভাই একটু কথা বলেন। এই ফেসবুক প্রমোশন এবং ডাটা গিক দুটোই করছেন নাকি কেউ আপনারা করে দিয়েছে? বন্ধু মনে আপনারা করে দিয়েছে না? এত সুন্দর একটা গিগের ছবি নিতে পারলেন, সেই মানুষ কিভাবে ওটা পছন্দ করে? কত সুন্দর লাগছে কালারটা। আপনি তেমন কোনো কাজ করেনি, বাট দেখতে ভালো লাগছে, এটাই বেস্ট। এটাতে আরো কাজ করতে পারেন, এটা একদমই নর্মাল হচ্ছে, আরো কিছু কাজ করতে পারেন এখানে। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে অনেকগুলো কাজ করা পসিবল।
ক্যানভা দিয়ে নিয়েছেন এটা? হ্যাঁ, এটা সুন্দর আছে, এটাও দিতে পারেন। কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। এটা দ্বারা আপনি ইয়া করতেন, আগের গিকটা দিয়ে করতেন, এটা দ্বারা ডাটা এন্ট্রি গিকটা করতেন। গিকটা দেখতে ভালো লাগতো। দুটো কালারই দারুণ একটা কালার নিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে দ্বিতীয়টা করতে অনেকক্ষণ লেগেছে। বাট মানে এটা অনেক এটা কালারটা খুঁজেছিলাম কিন্তু ভালো লাগেনি, এটা ডিজাইনটা ভালো লাগছে না, বাট কালারটা ভালো লাগে। একটু ডিজাইন করার সময় একটু দেখবেন ভাই, ঠিক আছে? জি জি। সবসময় রাখবেন আপনি কি করতেছেন সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট যেটা করেছেন সেটা দেখতে ভালো লাগতে হবে, প্রেজেন্টেশনটা স্মার্ট হতে হবে বিষয়টা, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে অন্তত দেখতে ভালো লাগবে, আপনার দিকের ইমপ্রেশন আসবে, তারপরে বাইরে কাজ দিতে উৎসাহিত হবে, আপনার প্রফেশনাল লুক হবে। প্রফেশনাল লুক বুঝেন ভাই? জি। প্রফেশনালিজম লুক, এটা বুঝেন? প্রফেশনাল লুক হচ্ছে একটা স্মার্ট হবে, প্রত্যেকটা জিনিস একটা স্মার্ট হবে, আহ, আহ, একটু একটু ক্রিয়েটিভ হবে, একটু স্মার্ট হবে, দেখতে ভালো লাগবে, এটাকে প্রফেশনাল লুক বলছি। ঠিক আছে, সো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ডিজাইনগুলো। আর আমি আপনার গিকটা দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে পাবলিশ করতে পারবেন। I'll do Excel data entry and web research। আর একটু বড় করলে ভালো হয়, আপনি Excel data entry এবং data entry web research করবেন। এটাও ঠিক আছে, জাস্ট একটু পারফেক্ট, আর একটু লাইনটাকে আর একটু বড় করলে ভালো হয়, ঠিক আছে? আর জিনিসটা সুন্দর হবে। Welcome to my data entry gig. Are you looking for someone to do web research or data entry work? Are you looking for someone? ভালো কথা বিভাগ দিচ্ছেন কেন? Looking for someone একটা কাইটা দিয়ে, ঠিক আছে? Looking for someone with an interested job, then I might be your best choice because I have the best particle. এটা কি বেস্ট লেকচার নাকি বেস্ট লেকচার? এটা বেস্ট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাকি বেস্ট এই বিটা? ওইটা ওইটা হবে মনে হয়, বাংলার বিটা হতে পারে মনে হয়, ঠিক আছে? এটা দেখে নিবেন, একটু চেক করবেন বিষয়টা, ওটাট করে কোনো কিছু দিবেন না, একটু চেক করে নেবেন। In this job, the matter now, small or big your project is. আচ্ছা, গুগল ট্রান্সলেটে লিখেছিলেন এগুলো? এগুলো গুগল ট্রান্সলেটে লিখবেন। নো ম্যাটার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হলে এটা স্ট্রাকচারটা অন্যরকম হবে বলে মনে করছি, ঠিক আছে? এগুলো একটু চেক করবেন, গুগল ট্রান্সলেটে গিয়ে একটু বেঙ্গলিটা আসছে কিনা চেক করবেন। নাইম ভাই বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, বৃষ্টি হচ্ছে মানে আপনার data entry no matters একটু ইয়া করবেন। উইল প্রোভাইড মাই ডাটা এন্ট্রি সার্ভিস ফর ইউ। আমার জন্য আপনি ডাটা এন্ট্রি সার্ভিস দিবেন, ডাটা এন্ট্রি, টাইপিং ওয়ার্ক, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, ডাটা কালেকশনস, ডাটা কালেকশনস ফ্রম ওয়েবসাইট, কপি পেস্ট, ইমেল হ্যান্ডলিং, মাইক্রোসফট এক্সেল ডাটা ডাটা ক্লিয়ারিং, ইমেজ হ্যান্ডল পেজ, এগুলো কাজগুলো একটু দেখবেন। এখানে লেখাটা বড় কথা না, এগুলো কাজ সম্পর্কে জানবেন, ঠিক আছে? এটা আপনার কাজ, এটা দ্বারা আপনি ইনকাম করবেন বা ক্লায়েন্টকে কাজ দিয়ে টাকা নেবেন। সো এই কাজগুলো সম্পর্কে একটু ভালো করে জানবেন। কনভার্টার সম্পর্কে, পিডিএফ ফাইল, প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, আপনি অ্যামাজনকে একটা মার্কেট প্লেসের নামের প্রোডাক্ট লিস্টিং দিয়েছেন, ভালো। একটু একটু দেখবেন অ্যামাজনের বা আলিবাবা থেকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে ডেসক্রিপশনটা লিখবেন। থ্যাংক ইউ। তাহলে এই দুটো গিগ পাবলিশ করে দিন, পাবলিশ করে আমাকে জানাবেন, ঠিক আছে? আর একটু একটু রাইট কালারে কাজ করবেন যেন দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ। আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করে দিন, পরবর্তীতে আসলে আমি যেন কথা বলতে পারি বা শুনতে পারি। গৌতম ভাই একটা স্ক্রিন শেয়ার করেন। You are almost there, Gautam. 103 before you can get sailing. It's kind of confirm your expertise. English skill test. আসলে অনেক কথা বলে দিবে। গৌতম ভাই, আমি আনমিউট করছি, কথা বলেন। স্যার আমার এটা তো পাবলিশ করতে গেলে এটা দেখাচ্ছে, আমি কি করব স্যার? আমি মনে করছিলাম গৌতম মাইটি। আচ্ছা, দুজনেই গৌতম, সেই জন্য আমি আপনাদেরকে বলি ফার্স্ট টাইম একটু ফার্স্ট পেজে যান, ওই প্রোফাইলে যান, আমাকে মাউস কন্ট্রোলটা দিন। আচ্ছা স্যার।
গিগ করেছেন, দুটো পাবলিশ করেছেন। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই দুটো গিগ পাবলিশ করছেন কবে? স্যার ফেসবুক প্রমোশনটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হবে, আর আর লিংক বিল্ডিংটা 3-4 দিন হবে। কোন স্কিল টেস্ট চাইছিল? না না, এগুলো তো কিছু চাইনি। ওকে, লিংক বিল্ডিং এর ইয়াটা কি দিয়েছেন? ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি দিয়েছেন? স্যার ওই ভিডিওতে স্যার যেগুলো দিছিলেন সেগুলোই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আছে আর আরেকটা কথা হচ্ছে, যখন আপনি গিকের টেস্ট চাইবে, লিড জেনারেশনের টেস্ট আছে, তখন আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। আমি বলি আপনাকে, স্যার এটা কোনটা দেব সেজন্য একটু। হ্যাঁ আমি দিচ্ছি, কোনটা না একটা একটা দিয়ে দিতে হবে। এদের দিকে যাবেন, ঠিক তো? জি স্যার। এখানে কি দিয়েছেন, বিজনেস এবং লিড জেনারেশন না? হ্যাঁ স্যার। বিজনেসটা ঠিক থাকবে, লিড জেনারেশনটা এখানে যে কোনো একটা ভার্চুয়াল স্ট্যান্ড, ডাটা এন্ট্রি, মার্কেটিং, রিসার্চ, বিজনেস প্ল্যান একটা একটা দিয়ে দেখবেন, যেটাতে আপনি পাবলিশ হয় সেটাতে পাবলিশ করে দিবেন। আচ্ছা স্যার। বুঝছেন কিনা? এতটুকু বুঝছেন কিনা সেটা? হ্যাঁ এরপর স্যার। আপনি কি আবার এডিট করবেন, এডিটে আনবেন, এডিটে এনে সাথে সাথে আনতে পারেন অথবা কিছুক্ষণ পরে আনতে পারেন, সাথে সাথে এডিটে এনে ওই স্যারে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছিল ওইটাতে দিয়ে আবার পাবলিশ করে দিবেন। মোট কথা একটা গিগ দুবার পাবলিশ হবে। বুঝছেন কিনা বিষয়? হ্যাঁ বুঝছি স্যার। স্যার এডিটে গিয়ে স্যার পোস্ট করে গিয়ে তারপর এডিট করে তারপর আবার চেঞ্জ করে দেব। এটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, এইভাবে কাজ করেন। আমি গিগটা দেখিয়ে দিচ্ছি। গিগটা আচ্ছা কাছে স্যার। দেখিয়েছেন? না স্যার। I'll generate B2B lead generations from LinkedIn. এটা বাংলা বলেন তো দেখিবে। স্যার আমি লিংকডইনের মাধ্যমে স্যার B2B লিড জেনারেট করব। LinkedIn এর মাধ্যমে লিংকডইনের মাধ্যমে না বলতে আর কি, লিংকডইন থেকে লিংকডইনের এখন তথ্য আপনি যে করবেন, করা ইংরেজি তো ডু, ওই ডুটা কই? হ্যালো, স্যার এই যে লিডস গুলা যে নিব স্যার সেগুলো লিংকডইন থেকেও নিব স্যার। প্রশ্ন হচ্ছে নিবেন তো ভালো কথা, আপনি তো এই কাজটা করবেন তাই তো? হ্যাঁ স্যার। এটা কর্ম, মানে কর্ম আই ইংরেজিটা উইল কই? ডু হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর একটু স্যার। লাইনটা একটু বড় করার চেষ্টা করবেন, একটু ছোট হয়েছে, আর একটা কর্ম দিবেন। ঠিক আছে, বিষয়টা আচ্ছা একটু স্যার। সবসময় রাখবেন, একটা লাইন লেখার পর একটু গুগল ট্রান্সলেটে কপি করবেন, তাহলে আপনার যে সংশয়টা আছে সেটা দূর হয়ে যাবে। আর প্রথমত আপনাকে থ্যাঙ্কস, আপনি অনেক সুন্দর করে একটা প্রেজেন্টেশন করছেন, কোত্থেকে কনসেপ্ট নিয়েছেন আমি জানি না, স্যার এই ডিজাইনটা যে অনেক আপনি ভালো লাগছে। দেখাইছিলেন সেখান থেকে এই যে। থ্যাংক ইউ, অনেক ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইটস এ ইউ স্যার। কনসেপ্ট আপনাদেরকে যে বাট আমি এগুলো দেখাচ্ছি আমার ভালো লাগছে, বাট একটা কিছু আপনাদেরকে দেখাতে পারছি, আপনারা এই যে কাজের একটা আইডিয়া নিচ্ছি, এটা আমার ভালো লাগছে বিষয়গুলো। ঠিক আছে, থ্যাংক এগুলো ইউ একটু স্যার। বেশি বেশি করে দেখবেন। আমার একটা এক্সপেকটেশন হচ্ছে আমার স্টুডেন্টরা, যা আমি কষ্ট করে একটু স্ট্র্যাটেজি সবার চেয়ে আমার স্টুডেন্টদের বা আমার সাপোর্টে যারা আছেন তাদের সেই স্টুডেন্টদের গিকগুলো যেন সবার চেয়ে উপরে থাকে, সবার গিক লাগলে ওইগুলো যেন বেছে নিতে পারে। ঠিক আছে, আমার এটাই এক্সপেকটেশন, আর কিছু তাহলে কি স্যার এই ব্যানারটা থাকবে? এই ব্যানারটা থাকতে পারে। আচ্ছা স্যার। এটা সুন্দর আছে, এটাও রাখতে পারেন। আচ্ছা ঠিক স্যার। আছে, আর একটা লিড জেনারেশন লেখে আর এক্সেলে কিছু শীট দিবেন, আর এই দুটো ডিলিট করে দিবেন, দুটো ডিলিট দিয়ে দুটো ছবির গ্যাপ হবে না, সেখানে এক্সেল এবং ওয়ার্ডের একটা শীট দিবেন। স্যার এই যে হোমওয়ার্ক দিছিলেন স্যার এগুলা যে করছিলাম এটা না তাইলে স্যার। মানে আপনি ক্লায়েন্টের কাজ করছেন এই টাইপের কিছু একটা দিবেন। হ্যাঁ বুঝছি স্যার। এই লিড জেনারেশনের গিকে গেলে আপনি দেখতে পাবেন, আচ্ছা স্যার। ফেসবুক মার্কেটিং লিড জেনারেশন এইভাবে দেয়, এইভাবে দিলে আপনার ক্লায়েন্টের একটা মনে হবে যে না উনি হয়তো কাজ করছে, একটু এক্সপেরিয়েন্স আছে। বুঝছি এই স্যার। টাইপের স্যার এরকম একটা স্যার আমি ফেসবুক প্রমোশনের গিগে দিছিলাম স্যার, একটু দেখবেন স্যার। হ্যাঁ দেখছি আমি, লিড জেনারেশনও দিবেন, একটা এক্সেল শিট দিবেন, একটা ওয়ার্ড শিট দিবেন, কিছু একটা রাইটিং করবেন, দরকার একটা কাজের একটু ডেসক্রিপশন দিবেন, তাহলে বিষয়গুলো একটু ক্লায়েন্ট মনে করবে যে আপনি হয়তো কাজ করেছেন বিগত দিন, তাকে কাজ দিতে সহজ। ওয়েলকাম টু মাই গিগ না দিয়ে একটা মিডলে দিয়ে ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ এইভাবে দিতে পারেন। একটু বড় হলে জিনিসটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে। হেডিংটা একটু বড় করতে হয়। ঠিক আছে, আচ্ছা স্যার। lead generation is the very important every business. Lead generation is very important for every business. প্রত্যেক business important business বলছে আপনি sales of any business product can be increased through this. আচ্ছা, প্রত্যেকটি ইয়াকে চিন্তা ভাবনার মাধ্যমে এটাকে করে নিবে। The product can be delivered to the perfect customers by it. এটা দ্বারা আপনি ডেভেলপিং করবেন। I am qualified digital marketer. I have a good experience in digital generations and target you email marketing, email collections, find phone number, তারপরে ফেসবুকে। আচ্ছা ভালো কথা, আপনাকে একটু করে এগুলো লিখেছেন, অনেক সুন্দর হয়েছে।
তার জন্য থ্যাঙ্কস আপনাকে। আচ্ছা। আমার একটু প্রশ্ন উত্তর দিন। ডিজিটাল স্যার। মার্কেটিংটা কি? আমাকে একটু কয়েকটা লাইন বলতে পারবেন? আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখেছেন। একটু স্যার বলেন। এই যে আমরা যে স্যার সোশ্যাল নেটওয়ার্কে বা এগুলোর মাধ্যমে স্যার যে কাজগুলো করতেছি স্যার, বিভিন্ন প্রমোশন বা অনেক বাইরে কাজ টাজ করে দিচ্ছি, সেগুলাই কি স্যার? আর কিছু বলেন। বা মনে করেন স্যার যে আউটসোর্সিং কাজগুলো, এগুলো কি ডিজিটাল মার্কেটিং এর স্যার অংশ হিসেবে ধরা হয়? একটু ট্রাই করেন। তো স্যার মানে আমার কথা হচ্ছে একটু জানেন, ঠিক আছে ভাই? জি স্যার। এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা বড় কথা না। আপনি অনেক কিছু জানেন, আমি জানি। আপনি হয়তো বা কারিগরি হয়তো বলতে পারছেন না, তাই তো? জি আমি স্যার। একটু জাস্ট একটু আইডিয়ার উপর ডিপেন্ডেবল করি। আপনি যে এখানে লিখেছেন ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অথচ আপনাকে অ্যাটলিস্ট 4টা কি 5টা লাইন বলতে হবে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? হ্যাঁ কারণ কি স্যার। এই সবসময় রাখবে ই কমার্সের যেই প্ল্যাটফর্মগুলো কাজ করে সেগুলো ডিজিটাল মার্কেটিং। আপনি যদি 10,000 টাকা নিয়ে কয়েকটা টি শার্ট নিয়ে একটা ই কমার্সে একটা বিজনেস করেন, সেটাও ডিজিটাল মার্কেটিং এর আওতায়। আপনাকে একটা ডিজিটাল মার্কেটার বলবো, আপনি দাবি করতে পারেন। জি স্যার। আপনাকে বলবে না কিন্তু আপনি ফুটপাতে বিজনেস করেন, এটা আপনাকে বলবে না। আপনি একটা ফ্যান পেজের মাধ্যমে, একটা লিঙ্কইন আইডির মাধ্যমে, একটা বিজনেস পেজের মাধ্যমে যদি বিজনেসটা করেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটার, সোজা কথা। এখানে আপনাকে আপনি ই কমার্সের আওতায় আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, ঠিক তো? আপনি যদি জি স্যার। ফেসবুকে পোস্টের মাধ্যমে আমার বিজনেসটাকে প্রমোট করেন, সেটাও ডিজিটাল মার্কেটিং, জি স্যার। ঠিক আছে? এই বিষয়গুলো জি একটু একটু ঘাটবেন, একটু ঘাটবেন। এই যে আমি আপনাদেরকে বলতেছি, আমি কিন্তু এগুলো শিখে আমাকে এগুলো জানতে হয়েছে, তাই তো? জি স্যার। তদ্রুপ আপনাকে একটু জানতে হবে বিষয়গুলো, একটু আইডিয়া রাখবেন। ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি? জি ডিজিটাল স্যার। মার্কেটিং এর কয়েকটা সংজ্ঞা বা কয়েকটা স্লাইড এভাবে বলতে শিখবেন, ঠিক আছে? একটু আচ্ছা স্যার। থ্যাংক ইউ। তাহলে এই কাজ, আর দ্বিতীয়ত ফেসবুকের এটা দেখাতে চাচ্ছেন, একটু দেখেন। স্যার অ্যাক্টিভ আছে স্যার। গৌতম ভাই, জি স্যার। ফার্স্ট টাইম আমাকে একটা কন্টেন্ট দেন না, আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। একটা কন্টেন্টের নাম বলুন তো। মানে কি স্যার ভিডিও তৈরি করবেন সেরকম কিছু, যে কোন মোটামুটি আমি সাবজেক্ট একটা নিয়ে? ইউটিউব চ্যানেল করবো, আমি সাকসেস হতে চাই। আমার একটা কন্টেন্টের আইডিয়া বলেন। স্যার সেটা তো স্যার বর্তমানে যেটা চলতেছে স্যার, মানুষ যেটা পছন্দ করছে সেরকম কিছু নিয়ে তৈরি করতে হবে। আপনাকে পরবর্তী ক্লাসে আসলে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আপনি একটু আমাকে কয়েকটা কন্টেন্ট দিবেন। আমি অ্যাকচুয়ালি একটা প্রত্যেকটা স্টুডেন্টের একটু এক্সট্রা নলেজ বা একটু অন্যান্য আইডিয়া আছে কিনা একটু যাচাই করে, ঠিক আছে? আচ্ছা স্যার। দ্বিতীয়ত আপনাকে একটু ভাববেন বিষয়টা, সবসময় রাখবেন। এই যে ফাইবার উপর পড়ে থাকলে দেখা যাবে যে ফাইবার আপনাকে টাকা নাও দিতে পারে। মানে ফাইবার হ্যাঁ থেকে স্যার। আপনার কি মনে হয় আমাদের 100টা স্টুডেন্ট ফাইবার থেকে ইনকাম করে? মানে 100টা স্টুডেন্টের মধ্যে 100টা স্টুডেন্টই ফাইবারে ইনকাম করে বলে আপনি মনে করেন? সব তো স্যার সাকসেস হতে পারে, আমি সমান তো বলতে পারবো না। না, সাকসেস স্টুডেন্টের মধ্যেই যারা সাকসেস হচ্ছে তারাও কিন্তু ফাইবারে ইনকাম করছে না, ফাইবারের বাইরেও ইনকাম করছে। হ্যাঁ স্যার। এটা মাথায় রাখবেন, একটু চিন্তা ভাবনা করবেন। মানে আপনাকে যে ফাইবার থেকে টাকা ইনকাম করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। টাকা মানে মানুষের হচ্ছে সাকসেসের অনেকগুলো রিজন আছে। আপনি স্যার। এক ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, একটা ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, আর্টিকেল রাইটার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। বিষয়গুলো নিয়ে একটু ভাববেন। মানে আপনাকে যে এই আউটসোর্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে ফাইবারেই টাকা ইনকাম করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, ঠিক আছে? জি স্যার। বিষয়গুলো একটু ভাববেন। হ্যাঁ, এইভাবে আর কি। এভাবে দিলে আপনি কাজ করেছেন দিলে আপনার জিনিসটা, এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপের, তাই তো? আপনি জি স্যার। ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছেন, সেগুলোর লিস্ট আপনাকে দিতে বলছি, কাজের লিস্ট। ওই ডাটা এন্ট্রিতে কাজের লিস্ট দিতে বলছি, ঠিক আছে? আচ্ছা কাজের লিস্ট স্যার। কিভাবে একটু ফাইবারের অন্যান্য গিগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। গুগলের আচ্ছা স্ক্রিনশট আছে অলরেডি। তো ওই তার লিঙ্কইন ওয়ার্ক লিখলে গুগল থেকে অনেকগুলো স্ক্রিনশট পাবেন, ঠিক আছে? স্যার। আর আপনি কি কিছু কাজ দিলাম, কাজগুলো কমপ্লিটেড করেন, ঠিক আছে? আচ্ছা স্যার, এখন কি 3 লিড জেনারেশনের সেটা কি স্যার আমি পাবলিশ করে দিব না স্যার, আপনাকে অবশ্যই আবার পাবলিশ, দেখাবো? না না, অবশ্যই পাবলিশ করতে পারবেন, আমাকে দেখাতে হবে না। বাট আপনি যে কারেকশনগুলো বলছেন সেই কারেকশনগুলো কমপ্লিট করবেন, আচ্ছা ঠিক আছে? স্যার। আর আরো দুটো গিগ করবেন, টোটাল গিগ স্যার সংখ্যা মনে 3টা। করেন এখন স্যার আর কি কি কোন কাজটা শিখতে চাইবো, শিখলে ভালো হবে স্যার মনে করেন? সবই কাজ ভালো। চ্যাটবটের কাজটা করতে পারেন, তারপর আপনার ক্লাসিফাইড পোস্টিং এর গিগ বাকি, তারপর আপনার ডাটা এন্ট্রি তো কমপ্লিটেড স্যার এই করেছেন। ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা আমি শিখছি, কিন্তু স্যার ওই যে গ্রুপে এড হওয়া এগুলো সেগুলোতে একটু প্রবলেম হচ্ছে স্যার, মানে পাওয়া যায় না স্যার সবারই এগুলো। প্রবলেম হয়, এটা আমারও প্রবলেম হয়েছে, আপনারও হবে।
সেজন্য আপাতত বন্ধ রাখছে করে দিন। একটু কাজটা একটু ভেজালে, তাহলে একটু আপনি লিড জেনারেশনের উপর দিতে পারেন, লিঙ্ক বিল্ডিং দিয়েছেন, লিড জেনারেশন দিতে পারেন, ফেসবুক ডাটা এন্ট্রি দিতে পারেন, তারপরে আপনার আরো আছে চ্যাটবট দিতে পারেন, আরো 3টা গিগ তো আপনার বাকি, 3টা গিগ তুলে দেন। আচ্ছা স্যার। থ্যাংক ইউ, তাহলে কাজগুলো করে আমাকে আচ্ছা আপনি জানাবেন। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। গৌতম ভাই, রেগান ভাই থাকলে স্ক্রিন শেয়ার করুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্নটা বলেন ফার্স্ট টাইম। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলেন পাবে না। আমার হচ্ছে গিয়া একটা বায়ার হচ্ছে গিয়া টেক্সট করতেছে, মানে টেক্সটের রিপ্লাই দিচ্ছি। সে হচ্ছে গিয়া মানে একটা স্যাম্পল চাচ্ছে, মানে লিড জেনারেশনের উপরে, ডাটা মাইনিং, লিড জেনারেশন, ডাটা মাইনিং। তো সেখানে হচ্ছে একটা স্যাম্পল চাচ্ছে। তো ওনার হচ্ছে একটা রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম। হ্যালো, হ্যাঁ, শুনছি আমার বলেন। ফার্স্ট টাইম আমি কথা শুনে নিচ্ছি। রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম। তো আমি হচ্ছে একটা স্যাম্পল ওই তৈরি করছি মোটামুটি, মানে আটটা অলরেডি, 8টা দিয়া। দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি, এটা হচ্ছে, মানে এখানে যে জিনিসগুলো আমি দিছি সেটা হচ্ছে এজেন্সি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, তারপরে হচ্ছে গিয়া এই যে আমি কিন্তু দেখতেছি না, একটু আমাকে কোশ্চেনটা দেন। আমি করবো জানো, আমি ফর্মটা দেখতে পাচ্ছি না, আপনি যেটা দেখাচ্ছেন। আমি তো স্ক্রিন শেয়ার করছি। আমি স্ক্রিনশট কেটে দিয়েছি, আবার করেন। রেগান ভাই শুনতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনি অ্যাড্রেস দিয়েছেন, সিটি দিয়েছেন, তাই তো? স্টেট দিয়েছেন, তারপরে এদিক দিয়ে সিটি দিয়েছেন, স্টেট দিয়েছেন, জিপ কোড দিয়েছেন, কন্টাক্ট ইমেল দিয়েছেন। আচ্ছা, এটা কিসের কাজ আমাকে একটু বলতে হবে? এটা হচ্ছে ডাটা মাইনিং। ওনার হচ্ছে একটা রিয়েল এস্টেট কনসালটেন্সি ফার্ম, মানে ফার্মটার কাজ হচ্ছে গিয়া পরামর্শক, বিভিন্ন বিজনেস সম্পর্কে বিভিন্ন পরামর্শক সম্পর্কে লোন দিয়ে সাহায্য করে, লোন দিয়ে সাহায্য করে ওনারা। ব্যাংলোর। জি হ্যাঁ, মানে ওনারা হচ্ছে গিয়া লোন দেয়, সেক্ষেত্রে ব্যাংক লোন না, আর্থিক প্রতিষ্ঠান আর্থিক লোন দেয়, মানে নিয়ে কি বলে ওই কি জানো, মানে কি বলে ওটাকে, হোম লোন নাকি জামিন না, মানে এরকম কিছু একটা নিয়ে। যাই হোক না কেন, লোনটা দেয় কাকে সেটা তো বলেন। লোন দেয় হচ্ছে এই রিয়েল এস্টেটের যারা ফ্ল্যাট ক্রয় করে বা কিছু এরকম, গ্রাহকদেরকে, মানে যেটাকে আমরা হোম লোন বলি আমাদের ব্যাংকে, যেটা আমাদের বাংলাদেশে হোম লোন বলি বেশি বেশি পরিচিত। ওনার মানে আমি একটু দেখাইতে চাচ্ছি, ওই যে এই যে টেক্সট, মানে ওনার সাথে কথা হচ্ছে, লঙ্কা বাংলা ফিন্যান্সের মতো কাজ করে বেবি। আমাদের ফাইবার টেক্সট দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। প্রথম কারোর সাথে কথা বলতেছি তো সেই জন্য একটু সিরিয়াস। এই যে এখন আপনার স্ক্রিনশট, আপনার তো এটা যেটা দিতে বলছি সেটা তো রেডি হয়েছে, এখন আর কি কি অ্যাড করতে চাচ্ছেন বলুন। এরকম উনি যেটা চাচ্ছে আর কি এক্স্যাক্টলি, মানে উনি যে আইটেম গুলো চাচ্ছে সেই আইটেম কিন্তু এখানে আমি শো করি নাই। কি চাচ্ছে উনি সেটা জানতে চাচ্ছি। উনি যেটা চাচ্ছে, মানে উনি বলছে ওনার নিজস্ব পরামিতি আছে, মানে প্যারামিটার আছে ওনার নিজস্ব, হয়তো সেখান থেকেই সার্চ করতে হবে। উনি আমাকে সার্চ করার জন্য কিছু পরামিতি দিবে। এই যে ওনার হচ্ছে গিয়া এইটা ছিল এরকম যে, দেখা যাচ্ছে ভাইয়া? এখন দেখা যাচ্ছে না, তার শীটটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্ট টাইমে উনি মনে হয় ওনার যে আপনার কথা হিসেবে যা বুঝলাম, উনি একজন কনসালটেন্সি ফার্ম, উনি হোম লোন দেন গ্রাহকদেরকে, বাট উনি হোম লোন দেন সবাইকে না, কিছু ব্যক্তিদেরকে দেন, ওনার ক্যাটাগরিতে যারা থাকেন তাদেরকে দেন। ওনার ক্যাটাগরি পরিমাপের একটা হয়তো একটা মানদণ্ড আছে,
সেই সব ক্লায়েন্টদেরকে যেমন কি স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, তারপর ওনার হয়তো ওয়ার্ড কাউন্সিলরের এই যে ইনফরমেশন গুলো আমাদের হোম লোনের জন্য যেটা থাকে, তাদের একটা বেসমেন্ট থাকতে হবে, চাকরিটা ফিক্স থাকতে হবে, এই টাইপের কিছু মানুষদেরকে উনি লোন দেন, এই টাইপের কিছু, তাই তো? এই আমি একটু একটু বলি, মানে এখানে হচ্ছে লেন্ডারের ওনার ওনাকে আমার যেই তথ্যগুলা দিতে হবে, এখন আমি ওনাকে জাস্ট একটা স্যাম্পল দিব, কিন্তু ওনাকে যে তথ্যগুলা দিতে হবে সেটা হচ্ছে নেম অফ লেন্ডার, মানে যে ঋণদাতার নাম, তারপরে হচ্ছে গিয়া মানে গ্রাহকের নাম আর কি, ঋণ, হ্যাঁ ঋণদাতার নাম নাকি ঋণ গ্রহীতার নাম? ঋণদাতার নাম মানে হচ্ছে ঋণদাতা তো কনসালটেন্সি ফার্ম। ঋণদাতা কনসালটেন্সি ফার্ম, ঠিক আছে, তো উনি লোন দেয় ঠিক আছে, কিন্তু একটা রিয়েল এস্টেট করতে গিয়া মানে একটা মানে হচ্ছে গিয়া আম, একটা একটা রিয়েল এস্টেটের একটা ফ্ল্যাট কিনলে যেই গ্রাহকগুলা কিনছে আগে, ওনারটা না, যারা কিনছে, ধরেন নাবানা রিয়েল এস্টেট থেকে একটা ফ্ল্যাট কিনছে এক লোক, সে হচ্ছে গিয়া আম, সে কার থেকে ঋণ নেছে বা যার থেকে ঋণ নেছে ওনার থেকে তো নেয় নাই, ও যার থেকে নিছে তার নাম লাগবে ওনার, কথা বুঝছেন? অনেক ব্যাচেলার টাইপের। আচ্ছা, উনি চাচ্ছেটা কি সেটা বলেন আগে। ও আপনার কাছে কি লিড চাচ্ছে রিয়েল এস্টেটের? আপনার কাজটা কি হবে? এটা ডাটা মাইনিং এর কাজটা। মানে আপনার মেইন হচ্ছে আপনাকে যে টাকাটা দিবে সেটা কিসের জন্য দিবে সেটা উনি আইডেন্টিফাই করছে নাকি? একটু আপনাকে বুঝিয়ে বলি, আমি কাজটা আসলে করতে পারবো কিনা সেই ব্যাপারে আপনি হেল্প করতে পারবেন আসলে। আমার খুবই অনেক ফেক বায়ার আছে, প্রবলেম হচ্ছে আপনাকে ঘুরাইয়া বিষয়গুলো ওটা কাজ উড়াদুরা কাজ একটা দিয়ে বসছে। কাজ দিক না দেখ, আমি আসলে চাচ্ছি একটু ক্লিয়ার থাকতে। মানে হচ্ছে ধরেন উনিও লোন দেয়, কিন্তু উনি চাচ্ছে ওই সকল লোন দাতাদের যারা উনি না, উনি ব্যতীত অন্য কেউ, উনি না, ওই সকল লোন দাতাদের যারা অন্য যারা লোন দেয় তারা, এখন ওনাদের ইনফরমেশন গুলো হচ্ছে কি এরকম, ওই লোনদাতার নাম মানে নেম অফ লেন্ডার, লোনদাতার নাম, তারপরে মর্টগেজ ফিলিং ডেট মানে ওই যে মানে বন্ধকি, মানে মর্টগেজ মানে বন্ধকি, সেই বন্ধকি যেদিন পূর্ণ হয়েছিল ওই ডেটটা, তারপর বিগিনিং অফ মর্টগেজ ব্যালেন্স, ওই ব্যালেন্সটা কত ছিল, মানে বন্ধকির ব্যালেন্সটা, তারপরে কমার্শিয়াল প্রপার্টি অ্যাড্রেস, ওই যে লিন্ডারের যে লোনদাতা ওনার কমার্শিয়াল প্রপার্টি অ্যাড্রেসটা কোন জায়গায়, তারপরে কমার্শিয়াল প্রপার্টি টাইপ, তারপরে এগুলাই লাগবে, এই কয়েকটাই। আচ্ছা, আমি আপনাকে জাস্ট একটু কনভার্ট করি, কেমন? জি বলেন। আমি একটু কনভার্ট করি বিষয়টাকে, কারণ আমি আমার দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বলি। ফার্স্ট টাইম হচ্ছে মনে করতে আপনি হচ্ছে কনসালটেন্সি ফার্ম, তাই তো? আপনি আমাকে লোন দিবেন। এখন আমি যদি 2 কোটি টাকার লোন আইবি ব্যাংক থেকে নিই, হ্যাঁ, আমার লোনদাতা হচ্ছে আইবি ব্যাংক, হ্যাঁ, আমি 2 কোটি টাকা লোন নিই, আমার লোনের অ্যামাউন্ট হচ্ছে 2 কোটি টাকা। হ্যাঁ। এখন আমি কোত্থেকে লোন নিই, আমার কোন ব্রাঞ্চ থেকে নিই? আমি কি ঢাকা ব্রাঞ্চ থেকে নিই না চিটাগাং ব্রাঞ্চ থেকে নিই? লোকেশন স্যার, তাই তো? আবার আমি কোন পার্সেন্টেজের লোনটা দিয়েছি? 1 কোটি টাকার মধ্যে আপনি 100 কত 10% দিয়েছেন নাকি 5% দিয়েছেন লোনের পার্সেন্টেজটা? উনি চাচ্ছেন লোনটা যে আমি দিছি বন্ধকি কি নিছি, মানে ওই প্রতিষ্ঠান বন্ধকি কি নিছে। মনে করেন আমার একটা 2 তলা বাড়ি ছিল, আমি ওটাকে বন্ধক দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই বন্ধকি এখন পরিমাণটা। আমার প্রশ্ন হচ্ছে একটাই, হ্যাঁ, এই আপনি যে লিড জেনারেশন করবেন তৃতীয় হ্যাঁ, ব্যক্তি, আপনি হচ্ছে হ্যাঁ, কনসালটেন্সি ফার্ম, আমি হ্যাঁ, হচ্ছে লোন গ্রহীতা, আমাকে লোন দাতা হচ্ছে আইবি ব্যাংক। এখন আরেকজন লিড জেনারেশন করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এই ডকুমেন্টগুলো তৃতীয় ব্যক্তিকে কেন দিব? হ্যাঁ, সেটাই তো, মানে এই ডকুমেন্টস গুলা আমি পাবো কিনা সেটাই আপনার থেকে পরামর্শ ছিল। প্রশ্ন হচ্ছে আমি আপনাকে কেন দিব, সেটা হচ্ছে একদম মনে করেন আপনি তৃতীয় ব্যক্তি, তাই তো? আর আমি আমার এই পার্সোনাল ইনফরমেশন গুলো আমি আপনাকে কেন শেয়ার করব? হ্যাঁ, সেটাই। আমার প্রফিটটা কি? এরকম কোনো ওয়ে আছে? আমার প্রফিটটা যদি এরকম হয়তো, আপনার কোনো কনসালটেন্সি ফার্ম যদি এরকম দিতে পারে, আপনি একটা পোস্ট করতে পারেন, এই ডকুমেন্টগুলো দিলে আপনি আরো 2 কোটি টাকা লোন পাবেন, আমার একটা কনসালটেন্সি ফার্ম আপনাকে নতুনভাবে 2 কোটি টাকা লোন দিবে, এই টাইপের একটা পোস্ট করে ওইখানে হয়তো কমেন্ট আসতে পারে, বেনিফিটেড হইতে পারে। মানে আমাকে আইবি ব্যাংকে লোন দিয়েছে 2 কোটি টাকা, তারপরে আপনি আপনার কনসালটেন্সি ফার্ম লোন দিবে 2 কোটি টাকা, তো সেক্ষেত্রে আমি আমার ইনফরমেশনগুলো আপনাকে দিব। বুঝছেন কি বিষয়টা? কোনো ওয়ে আছে যে যারা লোন দেয়, এই ফার্মগুলো লোন দেয়, আপনি একটা পোস্ট করতে পারেন ফেসবুকে বা লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, আমেরিকান গ্রুপগুলোতে পোস্টটা ঘুরতে পারে, আমার মনে হয় কয়েকজনের কমেন্ট করলেও করতে পারে, অনেক টাফ একটা ম্যাটার।
আর আপনাকে যদি আবার 200 বা 2000 লিড কালেক্ট করতে বলে $20 থেকে $30 জন্য, তখন তো আপনি আরো বাঁচবেন। হ্যাঁ সেটাই তো, মানে এরকম, মানে আমি আপনার সাথে solution কাজটা একটু ভেজালে টাইপের। আপনি ফার্স্ট টাইমে রেট ফিক্স করেন, মানে হ্যাঁ, আপনাকে কষ্টটা যে করবেন কত ডলারের জন্য করবেন। হ্যাঁ, মানে হচ্ছে দেখা যাবে যে আপনারা 1000 ডাটা কালেক্ট করতে বলছে, মানে 1000 জনের ডাটাগুলো কালেক্ট করেন, আমি আপনাকে $20 দিব, তাহলে কি পসিবল হবে? এখন ওই যে আমি যে ইনফরমেশন গুলো এইমাত্র স্যাম্পল হিসেবে করছি, আমি এই কাজটা করতে পারবো, কিন্তু আমার এখানে এই জিনিসগুলো একটু খটকা লাগতেছে যে লোনদাতা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যে ইনফরমেশন গুলো এগুলো আপনাকে ফেক ভাবে বানাতে হবে। যে যে লোনদাতার প্রতিষ্ঠান তো আমাকে ইনফরমেশন গুলো দিয়ে রাখবে না যে কত তারিখে এই আমি এই ভর্তুকি এগুলো মানে ফেক ভাবে আপনাকে বানাতে হবে, ফেক একটা আইডেন্টিফাই দিয়ে বানাতে হবে, বানাইয়ে ওনারা দিতে হবে ওনার সাথে কমিউনিকেট করার জন্য। আর এটা আমি আপনাকে একটা কথা বলি, হ্যালো হ্যালো, হ্যাঁ, জি জি শুনছি, হ্যালো, টাইম ইজ মানি, কথাটা মাথায় রেখে জি আপনি মানে যে টাইমটা দিচ্ছেন তার বেনিফিটটা কি সেটা মাথায় রাখবেন। আপনি খুব দ্রুত আমার কথা যদি আপনি অ্যাডভাইস হিসেবে নেন, আমি বলবো হ্যাঁ যে আপনি এখানে ফেক আইডেন্টিফাই গুলো দিয়ে ওনাকে সেন্ড করেন, ফাইল করে ওনার সাথে একটা রেট করে ফেলেন, এটা কন্ট্যাক্ট চলে যান, উনি কত কি লিড চাচ্ছে, কয়টা লিড চাচ্ছে, এটার জন্য কত ডলার দিবে, সেটার উপর আপনার কাজ করাটা ডিপেন্ড করবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনার কাজ করাটা ডিপেন্ড করবে না, শুধু সময়টা নষ্ট হবে। না, এই কাজটা আমি নিব কিনা সেটাই হচ্ছে মানে এই 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 যে আপনি কি নিবেন না সেটা ডিপেন্ড করছে অ্যামাউন্টের উপর। আপনাকে যদি বলে যে আমাকে প্রায় 100টা লিড কালেক্ট করে দাও, আমি তোমাকে $50 বা $100 দিব, তাহলে আপনি হ্যাঁ কাজটা নেবেন। আর আপনাকে যদি বলেন যে আমার 1000 লিড কালেক্ট করে দাও, 1000 ইনফরমেশন কালেক্ট করে দাও, আমি তোমাকে $20 বা $15 বা $20 দিব, তখন আপনি আচ্ছা, কাজটা নিয়ে দরকার। এই ডাটাগুলা পাওয়া কি সম্ভব, মানে কালেক্ট করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, এভাবে সম্ভব। আপনার কনসালটেন্সি ফার্ম যদি নতুনভাবে আমাকে লোন দেয়, আমি ইনফরমেশন লিক করব। মানে আমার বর্তমানে আইবি ব্যাংকে $2 কোটি লোন আছে, হ্যাঁ আপনার কনসালটেন্সি ফার্ম যদি এই ডকুমেন্টস গুলো দিয়ে আমাকে নতুনভাবে লোন দেয়, হুম, তাহলে আমি অবশ্যই আপনাকে ইনফরমেশন গুলো দিব। আপনি একটা পোস্ট করবেন লিঙ্কডইনে বা ফেসবুকে, আপনারা যদি এই ডাটাগুলো শেয়ার করেন, ইংরেজিতে একটু সাজিয়ে লিখবেন, আপনারা যদি এই ডাটাগুলো শেয়ার করেন, আমার কনসালটেন্সি ফার্ম এই www. তার অ্যাড্রেসটা দিবেন, এই কনসালটেন্সি ফার্ম আপনাকে নিউভাবে লোন দিবে, ইউ আর বেনিফিটেড টু দ্য লোন, এবং পার্সেন্টেজ অনেক কম সুদে আপনাকে লোন দিবে নতুনভাবে। এরকম একটা পোস্ট করলে, এটাকে যদি পোস্টটাকে মার্কেটিং করেন বিভিন্ন ফেসবুক গ্রুপে, বিভিন্ন লিঙ্কডইন গ্রুপে, আমার মনে হয় কিছু সারা শব্দ আসতে পারে। খুবই টাফ কাজ। একটু বুঝেন তো ভাই, মানে আমার কথা হচ্ছে আমি আপনাকে ইনফরমেশন কেন দিব, আর একটা প্রফিটেবল তা থাকতে হবে। আর এগুলো তো সব কনফিডেন্সিয়াল একটু ইনফরমেশন। আমি আরেকটু আপনার সাথে অ্যাড করি, ইনফরমেশন গুলো কিন্তু আমাকে নিতে হবে একটা লেন্ডার, মানে একটা মানে ঋণদাতা কোম্পানি থেকে। এখন ওনাদের কোনো ওয়েবসাইটে গিয়ে বা ওনাদের হোম পেজে বা ওনাদের ওনাদের ওখান থেকে কি এই কোনো এরকম কোনো ডাটা নেওয়া যায় কিনা, যেরকম যে ইমেল, ফোন নাম্বার, আমি যে এই লিড জেনারেশন হিসেবে যে না, এগুলো স্যাম্পলটা কিভাবে পাবেন? আপনি আমাদের পাওয়া যায় কিনা? আউটসোর্সিং ইনস্টিটিউটে কতজন স্টুডেন্ট আছে তার ইমেলগুলো পাবেন, না তা পাবো না, মানে আমি আপনাকে দিব। না, অবশ্যই না। এখন এরকম আমার এগুলো এই আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের যদি ইমেলগুলো ইম্পর্টেন্ট হয়, একটা কনসালটেন্সি ফার্মের ইমেলগুলো তো আরো ইম্পর্টেন্ট, তাই না? ইমেল বলতে উনি তো শুধু ইমেলের মধ্যে সীমাবদ্ধ রাখেন, মানে ইমেল আমি তো ইনফরমেশন বলছি, ইমেল না, ইনফরমেশন গুলো অনেক ভালো হবে। আচ্ছা, ফার্স্ট টাইমে আগে একটা ফেক আইডেন্টিফাই দিয়ে ক্লায়েন্টের সাথে চ্যাট করে অ্যামাউন্টটা ফিক্স করেন, তারপরে কথাবার্তা বলেন, ঠিক আছে? আর ও যদি আবার শুধু শুধু যদি ব্যালেন্সই না দেয়, আপনাকে $10 বা $20 দেয়, তাহলে কাজটা করে লাভ নেই। আমি যদি এখন এখানে এই স্যাম্পলটা পাঠাই দিই আর এখানে যদি কন্টাক্ট আমি স্টপ করে দিই, তাতে কি আমার আইডিতে কোনো উনি বলছে যে ওনার আরো কয়েক জায়গায় হচ্ছে গিয়া কয়েকটা রিকোয়েস্ট আছে, কয়েকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট মানে কথা বলতেছে, এই জন্য হচ্ছে গিয়া এই স্যাম্পল ওনার দরকার। দেখেন না, ফার্স্ট টাইমে আগে এটা দেখেননি, দেখে আমাকে একটু জানান। ফার্স্ট টাইমে আপনি করেন, প্রথমে আপনি ওনার সাথে চ্যাট করেন, একটা স্টেটমেন্ট দেন, স্টেটমেন্টটা দিয়ে ওনার সাথে আগে কন্ট্যাকচুয়ালটা ফিক্স করেন, কারণ আপনার সময়গুলো শুধু শুধু নষ্ট হবে। উনি কি চাচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করেন, এবং এটার প্রাইসটা কেমন হবে। থ্যাংক ইউ। তহিদ ইসলাম তাকে স্ক্রিন শেয়ার করেন। তহিদ ভাই আছেন? তহিদ ভাই না থাকলে ইব্রাহিম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। তহিদুল ইসলাম আছেন? হ্যাঁ, তহিদ ভাই কথা বলেন।
আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, অবশ্যই ভালো আছি। আপনি প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন, হ্যালো জি ভাই, আপনি হ্যালো, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার ওই যে তৈরি করতে বলছিলেন, মানে ব্যানার তৈরি করতে বলছিলেন আর দুইটা কালকে। করছিলেন? হ্যাঁ, এই যে আমি এই দুইটা করেছি, দেখেন তো। আপনাকে কি 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 কাজ দিয়েছিলেন একটু বলবেন আমাকে? আমার ওই যে 50টা প্রোফাইল দেখতে বলছিলেন, আর দুইটা গিগ তৈরি করতে বলছিলেন, আর এই ব্যানার দুইটা। কিন্তু আমি গিগ দুইটা তৈরি করতে পারি নাই, ব্যানার দুইটা করেছি, আর সে 50টা প্রোফাইল দেখেছি এবং তার লিস্ট করে রাখছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ তহিদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, তহিদ ভাই তো নাই। হ্যালো হ্যাঁ তহিদ ভাই আছেন? আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। আপনার নেটটা অনেক স্লো হয়ে যাচ্ছে। লাইনটা ঠিক করে আবার আসেন তাহলে। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আপনাকে আনমিউট করলাম। হ্যাঁ ইব্রাহিম ভাই, স্ক্রিন শেয়ার করেন। ইব্রাহিম ভাই স্ক্রিন শেয়ার করেন, একটু আগে করেছিলেন মনে হয়। তহিদ ভাই, আপনি যে স্ক্রিন শেয়ার করছেন, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনে থাকলে আপনি ইয়া করেন, ওই কোনো নোটপ্যাডে লেখেন। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। ফাইবারে যান। আমি আমি দেখে দিচ্ছি আপনাকে। ড্রাফটে ফেসবুক প্রমোশনটা রাখছেন, আমি আপনাকে জিনিসটা দেখে দিচ্ছি। প্রথমে এই টাইপের গিকের ব্যাকগ্রাউন্ড আমি নিব না, আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আর কয়েকটা ব্যানার, আপনাকে 3টা ব্যানার করতে বলছে, 3টা ব্যানার আমি দেখতে পাচ্ছি না। আমি এই টাইপের ব্যানারগুলো নিব না, বা আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা চেঞ্জ করে আপনি আমাকে জানান। আর আমি ডিসক্রিপশনটা লিখেছি, আই উইল ডু ইউর বিজনেস বাই ফেসবুক প্রমোশন ইন ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে কোনো ইয়াতে ফেসবুক প্রমোশনটা করবেন। ভালো ডিসক্রিপশন কি লিখেছেন দেখছি। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। Facebook marketing is very important to any business because we can reach million of active customer by this এর পর আর কেউ নাই। আপনি একটু ইয়াগুলো দেখবেন, গুগল ট্রান্সলেটে কপি করে দেখবেন। is very effective business promotion. I have completed long training কোনোদিন হয় না, লং টার্ম হবে, একটা সময় দিতে হবে। লং এর পর একটা টার্ম বা টাইম হবে, লং টার্ম ট্রেনিং ফেসবুক প্রমোশন। I know hidden tips, tricks, and produce of Facebook marketing. ভালো কথা। My service list description দিয়েছেন, post and sharing 1000 of Facebook group page
can make nice effective post, able to graphic design, create post, can write excellent article and product description. All service specialty, all manual posting, on-time delivery, we vary consequence about social media, rules and communicate guideline. কমিউনিকেট গাইডলাইন আপনি জানেন কিনা সেটা একটু দেখে নেবেন, ঠিক আছে? অনেকগুলো রুলস আছে, অনেকগুলো কমিউনিকেশনস গাইড আছে। able to motivated people by a product. আপনার ডেসক্রিপশনটা আমি নিলাম, বাট আপনার ব্যাকগ্রাউন্ডটা নিব না। ব্যাকগ্রাউন্ডটা 3টা করে আমাকে দেখাবেন আর 2টো গিগ করেন। থ্যাংক ইউ ভাই। আর ইব্রাহিম ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ইব্রাহিম ভাই কথা বলেন। আমি আপনাকে আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, স্ক্রিন ইয়াতে যান, প্রশ্নটা করেন। এই যে আমাকে দিছিলেন মানে 2টা গিগ করার জন্য দিছিলেন আর 2টা ব্যানার, তা গিগ করতে পারি না, ব্যানার করছি আর 50টা সেই প্রোফাইল দেখছি। শুনতে পাচ্ছেন আমার কথা? এই ডিজাইনটা কি কারো কাছ থেকে কপি করেছেন? না না, ডিজাইনটা কোথাও দেখছি, আমার কাছে ছবি আছে সেই জন্য। এটা আমি এটা নিব না, বাট এই ডিজাইনটা আমি দেখেছি, আমার কাছে একজন করেছেন বলে মনে হচ্ছে, তো ওই টাইপের না। আচ্ছা যাই হোক না কেন, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এটা দিয়ে আপনি পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? এটাতে পাবলিশ করব? হ্যাঁ এটা দিয়ে পাবলিশ করবেন। আগে এই 2টাকে ডিলিট করে দেবো? হ্যাঁ এই দুটো ডিলিট করে দিবেন, আর ফেসবুক প্রমোশনের কিছু ছবি দিবেন। কিসের ছবি? স্ক্রিনশট দিবেন, বুঝতে পারছেন? মানে ওই যে আপনি মাউস কন্ট্রোলটা দেন। ফেসবুক প্রমোশনে গিকে যাবেন, ফেসবুক প্রমোশনের বিভিন্ন স্ক্রিনশট দেওয়া আছে, মানে ফেসবুকে প্র্যাকটিক্যাল যে কাজ করছেন এই গুগল শিটের ওয়ার্ডের কয়েকটা স্ক্রিনশট দিয়ে, 2টো স্ক্রিনশট দিয়ে 2টো ছবি দিবেন, আর এই গিক দিয়ে পাবলিশ করবেন। আমার যে কয়টা গ্রুপে জয়েন্ট আছে ওইটা যে একটা লিস্ট করছিলাম, আর ওই যে ফেসবুক মার্কেটিং এর যে কাজ মানে হোমওয়ার্ক যেটা করছি, এই 2টা স্ক্রিনশট দিলে হবে? স্ক্রিনশট দিলে হবে। আই উইল প্রমোট এনি বিজনেস ফরওয়ার্ড বাই ফেসবুক প্রমোশন। আপনি ফেসবুক প্রমোশন করবেন, ভালো ডেসক্রিপশন কি লিখছেন? ওয়েলকাম টু মাই দেখছিলেন এগুলা? এটা দেখেছিলাম প্রমোশন সার্ভিস, তাহলে এটা পাবলিশ করে দিন। আমাকে ইমেলে যে এটা দিয়েছেন ফটোশপে, ওটা তো আমি কিছু করতে পারছি না, একটু দেখে দেন তো। ফটোশপে ডাউনলোড করছেন এটা? ডাউনলোড আমি করতে পারি নাই। আচ্ছা গেট ইনটু পিসি তে দেন তো। আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড কিভাবে করবেন সেটাও আমাকে দেখাই দিতে হবে। হ্যালো, কেন গুগল ড্রাইভ থেকে কোনোদিন কিছু ডাউনলোড করেননি? না এটা করা হয়নি। তো ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখেন, সবকিছু আমার কাছ থেকে নিবেন কেন? এই সেটআপ এটার মনে হয় ডাউনলোড করছি, এটা না ফুল প্যাকেজটা ডাউনলোড করবেন, এটা আমি বলবো না, এগুলো আপনাকে শিখতে হবে। প্যাকেজে গুগল তিনটা ড্রাইভ ডাউনলোড থেকে প্রত্যেকটা সেটআপটা ডাউনলোড করবেন। সেটআপটা ডাউনলোড করে কি আসছে দেখি তো। সেটআপটা ডাউনলোড করে কোথায় রাখছেন? জানান যাচ্ছে। এই যে সেটআপ, এটা ফুললি আসে নাই, সেই ফুললি আসলে এভাবে থাকবে। আচ্ছা গেট ইনটু পিসি তে যান তো আপনি। এই যে এসেছে এটা। কোনটা? এটা অ্যাডোব ফটোশপ, রাইট বাটন ক্লিক করেন। রান এখন দিয়েন না, আপনার নেট আছে সেই জন্য। রান দেন তো। ওকে দিয়েন না, হ্যাঁ ওকে দিয়েন না, কারণ আপনার নেট আছে সেই জন্য। নেট থাকলে এটা ক্র্যাক ফাইলটা নষ্ট করে দেয়, পাসওয়ার্ড চাইবে। আচ্ছা তাহলে আমি ওই গিগটা পাবলিশ করে দেব? এই গিগটা পাবলিশ করে দিতে পারবেন। আর গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে ট্রাই করুন একটু, যদি এটা কাজ না হয় গেট ইনটু পিসি। এটা কি ইয়েস দেব অ্যাডোবি ইনস্টল? না এটা ইয়েস দিয়েন না, এখন নেট আছে সেই জন্য। আপনি কোনোদিন সফটওয়্যার ইনস্টল করেননি ভাই? সফটওয়্যার ইনস্টল করেছি কিন্তু এসব সফটওয়্যার ইনস্টল করিনি। একটু টিউটোরিয়াল দেখে নেন কিভাবে ইনস্টল করবেন, সেটাও কি আমি দেখা দিব? আপনি ইয়েস দিবেন বা নো দিবেন, এটা তো ভাই ছোট বাচ্চার মতো প্রশ্ন। আপনি একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার দায়িত্বে, ঠিক আছে ভাই? কিছু কাজটা নিজেকে করতে হবে। থ্যাংক ইউ। এগুলো ট্রাই করেন, তার না পারলে টিউটোরিয়াল দেখেন, ইউটিউবে সবই আছে, একটু খোঁজেন, এটা খুঁজে দেখেন। থ্যাংক ইউ। ইব্রাহিম সুবর্ণ তো প্রশ্ন দিয়েছেন, শেয়ার হচ্ছে কিনা একটু দেখবো, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু দেখবো। আচ্ছা করেন তো দেখি স্ক্রিন শেয়ার। সুবর্ণা
হ্যালো, হ্যাঁ সুবর্ণ কোথাতে স্ক্রিন শেয়ার করেন দেখি। হচ্ছে না। আপনি তো দেখি অনেক পরিশ্রম করেন। হ্যালো, বাট তারপরে তো সমস্যা লেগে থাকে কেন? হ্যাঁ, ওই সেই বুঝতে পারি না কেন ওই যে আপডেট চাচ্ছে, আপডেট দিলেই এরকম সমস্যা হয়। এখন আপডেট না দিয়েও তো কোনো উপায় নেই, ওরা বারবার মেসেজ দেয় আপডেট করার জন্য। আপডেট না দেওয়ার কোনো উপায় আছে? স্ক্রিন শেয়ার আসলে কি আসে এটা একটু বলবেন? হ্যাঁ আসে, স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেইলড ডিউ টু স্টার্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এরর কোড 105035। আমি গুগলে সার্চ করেছি যে কেন এই কোডটা দেখা যায়, এটা একদম জুমের কমন প্রবলেম। আচ্ছা, এটা নাকি অনেক জুমটা ডিলিট করে দিয়েছিলেন? জুম ডিলিট করে নতুন করে আবার ডাউনলোড করেছি, কিন্তু ডাউনলোড করলে ওটা দিয়ে হয়, ডাউনলোড করলে আপডেট দেয়, কিন্তু আপডেট দিতে গেলে আর এই এরর কোড। আপডেট না দেওয়ার কোনো উপায় আছে? আচ্ছা, আপনি জিমেইল থেকে ভিডিও কলে আমার সাথে অ্যাড হয়েন। আমি ক্লাস শেষে তিনটা দিকে করে আপনাকে নক দেবো, ঠিক আছে? আর এটা তেমন কোনো বড় বিষয় নেই, এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই। আমি যদি প্রবলেম না দেখাতে পারি তাহলে আপনারা আমাকে সলভ করে দিবেন কিভাবে? আমি আপনাকে জিমেইলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এটা একটা না একটা ওয়েতে আমাকে বের করতে হবে, তাই না? একটা না একটা ওয়েতে আমাকে বের করতে হবে। আমি ক্লাস শেষে আপনাকে 3টা বা 4টা নাগাদ করে জিমেইলে ভিডিও কল দিব, তখন আপনার প্রবলেমগুলো আমাকে একটু দেখিয়ে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যালো ব্রো, হ্যাঁ বলেন। ওই ক্লাস নিচ্ছি ব্রো। শুধু না, ইউজ করে থাকলে স্ক্রিন শেয়ার করেন, আমার গিকটা চেক করে দিবেন, অবশ্যই চেক করবেন। ইউসুফ ভাই আছেন? হ্যাঁ ইউসুফ ভাই, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। ইউসুফ ভাই শুনতে পাচ্ছেন? আপনি আপনাকে মিউট করে রাখছেন, আনমিউট করেন। বামে কোনায় মাউসটা কাটা, এই মাইক্রোফোনটা কাটা, এটা আনমিউট করলে হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আপনি যদি শুনতে পান আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আপনার এই টাইপের গিক হবে না, এই টাইপের গিক চেঞ্জ করতে হবে। আরো 3টা গিক করে আমাকে একটু কালকে দেখান। এই টাইপের গিক আমি নিচ্ছি না, আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে। 3টা ব্যাকগ্রাউন্ড করে এই টাইপের গিক মানে এই টাইপের ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি না। থ্যাংক ইউ। জোহরা থাকলে স্ক্রিন শেয়ার করেন। জোহরা থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। হ্যালো, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে একটা নোটপ্যাডে লেখেন, নোটপ্যাডে বা কোথাও লেখেন। আপনি যদি আমার কথা শুনতে পারেন, আপনার গিকটা অনেক সুন্দর হয়েছে, অনেক ফুল ফল দিয়েছেন, ডিজাইনটা অনেক নাইস হয়েছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
একটা নতুন ট্যাব খুলেন, ওইখানে ক্রমে লিখতে পারবেন, নতুন কোথাও যাইতে হবে না, অথবা আমাকে মাউস কন্ট্রোল দেন, ওই একটা নতুন ট্যাব খুলেন, প্লাসের এখানে চিহ্ন দেন। এখানে লেখেন তো আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস লেখেন। আচ্ছা, আমি যে আপনার কথা শুনতে পাচ্ছি না, এটা বুঝতে পারছেন? মানে এটা কি আরো হয়েছে, মানে এইরকম আরো হয়েছে, তাই তো? এরকম আরো হলে তাহলে তো আমার দোষ নেই, আপনার মানে নিশ্চয়ই আপনার প্রবলেম। এখন এটা সলিউশন কিভাবে দিব? আমার মাইক্রোফোন মাইক্রোফোনের প্রবলেম, তাহলে কি করা যায়? তাহলে মাইক্রোফোন খুলে ফেলেন, আপনি তো ল্যাপটপ থেকে কথা বলছেন মনে হয়। আচ্ছা তাহলে আমি বলে দিই, আপনি শুনেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমি বলি, আপনি শুনেন। প্রথমে ফাইবারে যান। আপনার প্রশ্ন মনে হয় এরকম হতে পারে, এই গিগটা দেখিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা, আমি দেখিয়েছি। আল প্রমোট ইউর এনি টাইপ অফ বিজনেস টু অ্যাক্টিভ ফেসবুক ইউজার। আপনি প্রমোট করবেন অ্যাক্টিভ ফেসবুক ইউজারের কাছে। আর দ্বিতীয়ত গিগটা ভালো হয়েছে, আর একটু ভালো করার চেষ্টা করবেন, এটা একটু ডিপ হয়েছে। মানে ডিজাইনটা আমি নিচ্ছি, ডিজাইনটা যদি একটু রাইট হতো, দেখতে ভালো লাগতো, মানে আলোকিত হইতো, একটু ওই একটু আলোকিত টাইপের হতো, জিনিসটা আরো সুন্দর হতো। এটা ওই হোয়াইট কালারের ব্ল্যাক কালারের একটা শেপ দিয়েতে, এটা অন্ধকার, মানে ডিপ হচ্ছে বিষয়টা, দেখতে একটু খারাপ লাগছে। তাহলে একটু চেঞ্জ করে দিই কালারটা। ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, কালারটা চেঞ্জ করলে আরো ভালো লাগবে। পাশে একটা গিগ দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা ভালো লাগছে ফেসবুকের জন্য, জাস্ট আমি এটা নিচ্ছি না, এটা কোনাগুলো কেটে গেছে, সেই জন্য কোনাগুলো কাটাতে হতে ডিজাইনটাকে তোমার একটু ভালো লাগছে না বিষয়টা। About this gig, hello, welcome hello everyone to my Facebook marketing service. Hello, welcome. Hello হচ্ছে কনভারসেশনাল ওয়ার্ড, হ্যালোটা না দিলে চলে। হ্যালো যখন আপনি কোনো কথোপকথন বলবেন, কনভারসেশনাল সাইডে বলবেন, তখন দিলে চলে। ডাইরেক্ট সিম্পল ভাবে দিলেও চলে, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, এটা দিলেও চলবে, ঠিক আছে? এভরিওয়ান এবং হ্যালোটা কেটে দিবেন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস বা ফেসবুক মার্কেটিং গিগ এভাবে দিলে হবে। I am an expert. I am expert. It's a social media marketer. I think. Just a minute. I'm an expert in social media marketer. I had completed a full professional training on social media marketing and had many practical experience to work for any project. I know INC and out, in and out মনে হয়, in and out লিখেছেন ইংলিশ মার্কেটিং ভেরি কনসিয়াস। ইন এন্ড আউট বলতে কি বুঝেছেন আমি জানি না, আরেকটা ডেসক্রিপশন আমি দেখেছিলাম, ইন এন্ড এবং আউট, এটার উনি মিনিংস আমাকে বলতে পারেন, লাইনটা কেটে দিন, লাইনটা কেটে আর একটা নতুন লাইন লিখবেন। মানে আপনি সবকিছু অল ইন থিংস জানতে চাচ্ছেন, সেই জন্য ইন এবং আউট বিষয়টা দিচ্ছেন। এই বিষয়টা আপনি বাংলায় যতটুকু কনভার্টিং বলছেন, ইংরেজিতে তেমন একটা ইজি না, তো সেটির জন্য লাইনটা একটু কেটে দিন, তাহলে আপনি জিনিসটা সুন্দর হবে, লাইনটা কেটে আর একটু নতুন লাইন লিখবেন। Very conscious to follow all the rules and regulations on Facebook guidelines. ভালো কথা। What can I do for you? মানে আমি যদি আপনার ক্লায়েন্ট হতাম, আপনি আমার জন্য কি করতেন? ভালো কথা। I can do many work for any buyer like create adaptive content, know the work of graphic design. আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, ভালো কথা। লাইনটা একটু স্পষ্টভাবে লিখবেন, এগুলো বুলেট ফর্ম। Able to make custom size image for any product. আপনি কাস্টমার সাইজ ইমেজ জানেন কিনা জানি না, কাজগুলো একটু দেখে নেবেন, মানে আমার কথা হচ্ছে কাজগুলো একটু হার্ড টাইপের। Able to make custom size image for any project. আপনি যদি আপনাকে যদি এটা ছবি দিই, আপনি বিভিন্ন সাইজে কনভার্ট করতে পারবেন কিনা, ছবিকে কনভার্ট সাইজে করা কিন্তু একটা আর্ট। সো কাজগুলো আপনি পারেন কিনা একটু নিজেকে রিয়েলাইজ করবেন, না তো আপনি মাউস থাকলে আমি জিনিসটা জিজ্ঞেস করতাম আপনি। তারপরে ক্যান রিচ টু মিলিয়ন অফ দ্য সোশ্যাল মিডিয়া ইউজার, আপনি ভালো কথা পৌঁছাতে পারবেন, আপনি ফেসবুক পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনি মিলিয়ন অফ পিপলের কাছে পৌঁছাতে পারবেন। My service specialty, my service always special
বিকজ ফলো গাইডলাইন ফেসবুকের গাইডলাইন কয়টা আছে একটু জেনে নেবেন। Do every work with the responsibility promote a real and active Facebook user completed and my work sincerely worldwide promotions। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনার ডিসক্রিপশনটা আমি নিলাম এবং ওইটার কালারটা চেঞ্জ করে এই ডিজাইনটার একটু কালারটা চেঞ্জ করে গিকটা পাবলিশ করে দিন। গিকটা পাবলিশ করে আমাকে জানিয়েন। থ্যাংক ইউ আপু। আর দয়া করে একটু মাইকটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। একটু কথা বলেন, আপনার সাথে একটু কথা বলে একটু কমে যান। এখানে একটু লেখেন আপনার কি ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ হলে সমস্যা। ডেস্কটপে কথা বলা একটু প্রবলেম। তাহলে তো কি করা যায়? ডেস্কটপে প্রত্যেকেরই প্রবলেম হয়, অনেকেরই প্রবলেম হয় না। বাট ডেস্কটপে ওই স্পিকারের জ্যাকে হেডফোন লাগিয়ে কিন্তু কথা বলা যায়। আপনি একটু ট্রাই করিয়েন। মানে ডেস্কটপের পিছনে যে স্পিকারের মানে আপনি তো গানের স্পিকারের যে ইয়াটা আছে, জ্যাকটা আছে, ওই জ্যাকটাতে একটা 200 বা 250 টাকা দিয়ে হেডফোন কিনে ওই জ্যাকটা দিলে আপনি কথাগুলো শুনতে পারবেন, আই থিঙ্ক বলতেও পারবেন। এই টাইপের কোনো একটা সলিউশন করতে পারেন বলে আমি মনে করি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, এই কাজগুলো করে আমাকে আপডেট জানাবেন। থ্যাংক ইউ। আনোয়ার হোসেন থাকলে গিক চেক করেন। আনোয়ার ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আনোয়ার ভাই আছেন? আনোয়ার ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আনোয়ার হোসেন আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন ভাই। আনোয়ার ভাই আছেন? হ্যালো, সে চলে গেল, পরবর্তীতে ডিসাইড করা যাবে। আনোয়ার ভাইয়ের পর নাইম হোসেন তো একটু আগে নিলেন মনে হয়। নাইম আলী আর নাইম হোসেন দুটো কি এক? জানি না। নাইম হোসেন থেকে স্ক্রিন শেয়ার করেন। মইনুল থাকলে স্ক্রিন শেয়ার করেন। 995 995 আপনি কথা বলেন, আমি আপনাকে আনমিউট করলাম। হ্যালো। জি ভাই, আপনি প্রশ্নটা বলেন। শুনতে পাচ্ছেন ভাই? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই শুনতে পাচ্ছি, স্পষ্ট ক্লিয়ার। আপনার প্রশ্নটা বলেন। শেয়ার হয়েছে কি আমার ওই প্রোফাইল এবং আমি 995 এর স্ক্রিনটা শেয়ার হয়েছে। জি 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 995 নাইম হোসেন। জি আচ্ছা, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রোফাইল এবং ওই গিকটা একটু চেক করা দরকার। আচ্ছা ওকে আমি প্রফাইলে দিয়েছি। আপনি অক্টোবর 2019 এর আইডি। জি, এটা অনেক আগে করা ছিল। এটা আগে আমার লোগো ডিজাইন এবং কার্ড ডিজাইন এগুলোর গিক ছিল, আমি এগুলো সব ডিলিট করে দিয়েছি। আপনি কোনো কাজ পাননি ফাইবার থেকে? জি না এতদিন কাজ করিনি। আমি এখানে আসছি হলো এই 2 মাস আগে এই আউট এই আপনাদের ইনস্টিটিউটে। পরবর্তীতে একটু কাজ করবেন, আমাকে মাউস কন্ট্রোলটা দেন, যে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। জি প্রথমত আপনি 995 আপনার ইউজার নেম এসএ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার দুটো দিয়েছেন, আর একটা দিতে পারেন। ঠিক আছে, ডাটা এন্ট্রি দিতে পারেন অথবা আপনার ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, লাইনটা একটু বড় হলো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার একটা দিতে পারেন অথবা না দিলেও চলবে, দুটো দিলেও চলবে। জি আই এম এসএ প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার। আই এম এক্সপার্ট একটু বড় করেন, ছোট হয়ে গেল কেন? I'm SEA professional and digital marketer. I'm expert in social media marketing in field like Facebook, YouTube, etc. And I have lot of experience in graphics design. Graphics designer আপনি lot of experience বলছেন। আচ্ছা আমি এটা পড়ে নিয়ে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে। Graphics design I have completed a long training হবে না, long term হবে ভাই, ঠিক আছে? long term মানে আপনি long training মানে লম্বা প্রশিক্ষণ। আর লং টার্ম, হ্যাঁ লং টার্ম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট হবে, ঠিক আছে? জি একটা টাইম বাড়াতে হবে। হ্যাঁ একটা টাইম বাড়াতে, একটা সময় উল্লেখ করতে হবে, আপনি দীর্ঘ সময় ধরে কাজ করাচ্ছেন। ডিজিটাল মার্কেটিং I have completed a many practical project. I can promote your any business, service and product. A million of people worldwide in promote and giving best service till your satisfaction. ভালো কথা।
because your satisfaction is my success. আপনার তৃপ্তিটাই আমার সফলতা। Satisfaction because success may limited a goal of something creative, attractive, your goal. Thank you. লাস্টের লাইনটা একটু বাংলাটা বলুন তো পারে? আমি বলছি মাই আলটিমেট গোল মানে আমার একান্ত উদ্দেশ্যই হলো আপনার জন্য ক্রিয়েটিভ বা কি বলে সৃজনশীল কোনো কিছু করা। আচ্ছা, অ্যাচিভ করতে তো অর্জন করা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার উদ্দেশ্য অর্জনের জন্য আমি কোনো কিছু করব, এটাই আমার হলো উদ্দেশ্য। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এবার তো আপনি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট বলেছেন, কিছু কাজ দেখতে পারি আপনার? হ্যাঁ অবশ্যই। দেখেন তো দেখি। জি, এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো আমার লোগো করা আর কি। একটু বড় করে বলেন। কোনো মানে গ্রাফিক্সের কাজ করেছেন লোগো ছাড়া? সেটা জানছেন। লোগোতে লোগো ছাড়া ওই ফ্লায়ার, পোস্টার এগুলো অল্প অল্প করা কিছু কিছু করা আছে। ফ্লায়ারগুলো একটু দেখি। ফ্লায়ার একটু দেখি, মানে আপনার করা কাজগুলো একটু দেখার জন্য। জি দেখাচ্ছি। এটা কি আপনার কাজ? জি না, এটা আমার না, মানে এগুলা আমরা প্র্যাকটিস করার জন্য এগুলো আবার দ্বিতীয়বার করেছিলাম। আচ্ছা, আপনার কাজটা একটু দেখেন, আমাকে আমি একটু দেখি, একটু আইডিয়া দিন। এগুলো যে কোথায় রাখছি এখন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। আমার ইমেলটা একটু লাগে, আমাকে ইমেলে কয়েকটা ছবি দিয়ে পারবো। ও আচ্ছা, জি জি, আমার ইমেলটা একটু লাগে। আমি কয়েকটা মার্কেট প্লেসের অ্যাড্রেস দিব আপনাকে, বিভিন্ন যারা গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছে তাদেরকে আমি একটু হেল্প করি এই যা কিছু। এই জন্যই আমি আপনাকে আপনার প্রজেক্টগুলো দেখাই। আপনি আমার ইমেল একটু আচ্ছা AIUB আপনার আমার ইমেলে একটু নক দিবেন, যেটা আমার ইমেলটা আপনি পাবেন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার ইমেলে যে ক্লাস্টারিং পাঠানো হয়েছে ওই ইমেলটা না? হ্যাঁ অবশ্যই, iucdj1@gmail.com, ঠিক আছে। ওই ইমেলে আমাকে একটু নক দিন, আমাকে কয়েকটা জেপিজি দিন আপনার। এবার ফাইবারে যান, একটা ক্লিক করেছেন মানে গিকটা দেখিয়ে দিচ্ছে। I will promoter for your business. I will promoter, I will promote দিতে পারেন। প্রমোটার তো নাউন, তাই তো? এই প্রমোটার মানে আমি প্রচারক হব। প্রচারক হব, আপনি তো জাস্ট আই দ্বারা আপনাকে আইডেন্টিফাই করে নিয়েছেন, তাই তো? এটা কেন দুটো নাউন হচ্ছে না? প্রমোটার তো নাউন। জি জি, আই উইল বি লিখছে, আই উইল বি প্রমোটার। আই উইল প্রমোটও করতে পারেন, মানে আই দ্বারা তো আপনি সাবজেক্টটা আইডেন্টিফাই করে নিয়েছেন। জি জি, সেই ক্ষেত্রে আপনি প্রমোটটা দিতে পারেন, প্রমোটার না দিলেও চলে, ঠিক আছে। তাদের যেহেতু একটা সেন্টেন্সে দুটো নাউনের কোনো প্রয়োজন নেই, আর আপনি আই দ্বারা তো আপনার নাউনকে আইডেন্টিফাই করে নিয়েছেন। জি, সেক্ষেত্রে আপনি প্রমোটটা ইউজ করতে পারেন। প্রমোট ইউর বিজনেস অ্যান্ড ফেসবুক প্রমোশন। প্রমোশনটা দুবার ওয়ার্ড হয়েছে, একটু লাইনটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। প্রমোট উপরেও হয়েছে, নিচেও হয়েছে, লাইনটা একটু কারেকশন করবেন, ঠিক আছে। আরেকটা লাইন দিবেন। আর আপনার লোগোটা, আপনার ডিজাইনটা আমি নিচ্ছি, একটু ভালো লাগছে এই টাইপের ডিজাইন, আরো দুটো করার ট্রাই করবেন, ঠিক আছে। আর অনেকগুলো করা আছে, মানে ফেসবুকে প্রমোশনের ডিজাইন এটা দিতে পারেন, সমস্যা নেই, আপনি এটা দিতে পারেন। আমার এটা ভালো লাগছে, আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারেন ফেসবুক মার্কেটিং, কোনো প্রবলেম নেই। আর আরেকটু ক্রিয়েটিভ করার চেষ্টা করবেন আর কি, দেখতে যেন ভালো লাগে, ঠিক আছে। আর করে এখানে তিনটাই পাবলিশ করে দিবেন, তিনটাই সেভ করে দিবেন। একটা গিকে কিন্তু তিনটা ছবি দেওয়া যায়। জি জি, তিনটা ছবি আপলোড করে দিবেন। About this gig, welcome to my Facebook promotion gig. Do you want to advertise your business to targeted customer? Are you thinking about improving your business? You are the right place. Appear সঠিক প্লেসে এসেছেন। No reason to worry. I am a social media expert. I can easily reach out any your product, link, photo, house. Targeted customer is a very short time. ভালো কথা দিয়েছেন, gig description দিয়েছেন। My gig description না দিয়ে সার্ভিস দিতে পারেন, ঠিক আছে। এটা যদি ডেসক্রিপশন হয় তাহলে উপরটা কি?
এটাও ডিসক্রিপশনে। এটা এটা তো ডিসক্রিপশনেরই অংশ, তাই তো? জি। এখন এই 4টা লাইন যদি ডিসক্রাইব হয় তাহলে এটা কি? মানে পুরাটাই তো ডিসক্রিপশন। তাহলে এটা আপনি কি এই হেডিংটা ডিসক্রিপশনটা দিয়েন না, ঠিক আছে? অন্য কোনো নাম দিন। যেমন স্পেশালিটি দিতে পারেন, সার্ভিস স্পেশালিটি দিতে পারেন, সার্ভিস লিস্ট দিতে পারেন, ওয়ার্ক লিস্ট দিতে পারেন। তারপরে আপনি আমি যদি ক্লায়েন্ট হইতাম আপনি আমার জন্য কি করতেন, এই বিষয়গুলো দিয়ে আপলোড করতে পারেন, ঠিক আছে? বিষয়টা হয়তো আরো ভালো লাগবে। No spam and not would use 100% real audience organic FB marketing promote any kind of production 100% satisfaction. Organic FB marketing বলতে কি বোঝাচ্ছেন আমাকে একটু বলতে পারবেন? মানে এটা নিজে হাতে করা আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আপনি জানেন মাই সার্ভিস স্পেশালিটি গ্রো টার্গেটেড অডিয়েন্স 100% অন পোস্টিং কুইক রেসপন্সিভ, ঠিক আছে? আপনি এটা দ্বারা পাবলিশ করতে পারবেন। আমার সাপোর্টিং আছে। আরো আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। যে কি কাজ? প্রথমে প্রতিদিন 50টা করে গিগ দেখবেন। এই মানে কিসের উপরে দেখব? কোন আপনি ইচ্ছা আপনার, যেমন ডাটা এন্ট্রি দেখতে পারেন, ফেসবুক মার্কেটিং দেখতে পারেন, চ্যাটবট দেখতে পারেন, তারপরে ক্লাসিফাইড পোস্টিং দেখতে পারেন, লিড জেনারেশন দেখতে পারেন। আমাদের 8টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা জাস্ট আমার কথা হচ্ছে প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, ঠিক আছে? আচ্ছা জি। আর গিগের ইউজার নেমগুলো একটু নোটপ্যাডে লিখবেন যেন আমি বুঝতে পারি আমি প্রতিদিন 50টা করে গিগ দেখেছি। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনি আরো 2টো গিগ করবেন। একটা গিগ হবে আপনার ডাটা এন্ট্রির উপর, আর একটা গিগ হবে লিড জেনারেশনের উপর, ঠিক আছে? এই লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির উপর 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, একটা করে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? 3টা 3 টাইপের হবে, 3টা করে 6টা ব্যাকগ্রাউন্ড করে আমাকে এটা দেখাবেন আর এটা পাবলিশ করে দিবেন। আর এটা পাবলিশ করতে কিন্তু আপনাকে টেস্ট চাইতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি ফার্স্ট পেজে এসে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। যে কোনো সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আপনি এটা পাবলিশ করবেন এবং আবার এডিট আনবেন। এডিট আনে স্যারের যে সাব ক্যাটাগরি দিয়েছে এটা যেমন চাবে না, কারণ এটা ওই আমার আপনার পোস্টে নিয়ে আসার আগে এটা পাবলিশ হয়ে গেছিল। মোটামুটি না চাইলে তো আরো ভালো কথা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি চাই তাহলে এটা করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে কাজগুলো করে আমাকে আপডেট দিন। আরেকটা কথা ছিল, অবশ্যই বলেন। যে যখন বায়ার রিকোয়েস্ট আসে তখন এই রিকোয়েস্টটা তো এই দেখা গেছে 1 মিনিট পর চলে যায়। আর বিভিন্ন ক্লাসে দেখলাম স্যার বলল যে বায়ার রিকোয়েস্ট এটা অফারটা গ্রহণ করার জন্য কমপক্ষে 1 ঘন্টা সময় নিতে। এটা কিভাবে? 1 ঘন্টা সময় হচ্ছে আপনাকে আপনি কয়েকটা গিগ করে দিন, আমি বলে দিব। এটা একটা সেকেন্ড পার্ট। আমি আপনাকে প্রথমে 3টা গিগ করে দেব। 3টা গিগ করে আমি বায়ার রিকোয়েস্টের আপনি আপনার জন্য সাজেশন করব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আপনি ওকে গিগ করে ফেলেন, ঠিক আছে? আগে প্রোডাক্ট আচ্ছা করেন, ঠিক তারপর আছে আমি বলে দিব সবকিছু সিরিয়ালি বলে দিব। থ্যাংক ইউ। আচ্ছা নাইম আলী এরপর কি আছেন? আমার সময়ের দিকে প্রায় শেষের দিকে, একটু আর্লি করেন। মইনুল থাকলে স্ক্রিন শেয়ার করেন। ভাই আছেন? ইউসুফ হোসেন, ইউসুফ ভাই কথা বলেন তো দেখি। আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। ইউসুফ ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে আমি কাজ দিয়েছি, কাজগুলো করে সাপোর্ট আসেন, মাইকটা ঠিক করেন, ঠিক আছে? আমি আপনাকে কাজ দিয়েছি, এই টাইপের ব্যানার আমি নিব না, ব্যানারগুলো চেঞ্জ করেন। ব্যানারগুলো চেঞ্জ করে সাপোর্ট আসেন। থ্যাংক ইউ। আর স্ক্রিন শেয়ার করিয়েন না, আমি বারবার অনুরোধ করি, রিকোয়েস্ট করছি। মইনুল রাজু থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ রাজু, থ্যাংক ইউ।
রাজু আহমেদ, মানে আপনি another সাইট থেকে অ্যাড হয়েছেন। another আইডি রাজু আহমেদ। হ্যাঁ রাজু ভাই, আমি আপনাকে আনমিউট করেছি দুটো সাইডে, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে আমি তো গিগ করছি এবং বাই রিকোয়েস্ট পাঠিয়েছি। গিগে তো একটু বাই রিকোয়েস্টটা দেখবেন। আর আমার গিগের কিছু কিছু ব্যানার গুলো আবার চেঞ্জ করেছি, ব্যানার গুলো কি ঠিক আছে কিনা সেজন্য। কাজের কনসেপ্ট দারুণ ভাই। এই আইডিগুলো কিভাবে পান বল? জি, এই আইডিগুলো কিভাবে পান? আইডিয়া গুলো ব্যানার, এই যে ফ্লায়ার গুলো দেখি, ফ্লায়ার দেখে একটু আইডিয়া নিই, তারপর নিজে থেকে ক্রিয়েটিভ ভাবে বানাই আর কি। দারুণ একটা আইডিয়া। আপনি গ্রাফিক্সে কত বছর? গ্রাফিক্সে আসলে গ্রাফিক্সে আমি তো ওভাবে কোথাও কাজ শিখি নাই। আমার একটা স্টুডিও ছিল, স্টুডিওতে জাস্ট ছবি টবি ওয়াশ করতাম আর এমনিতে প্র্যাকটিস করতাম। তাহলে আইডিয়াটা ভালো, এটাকে নিয়ে একটু কন্টিনিউ কাজ করার চেষ্টা করেন, অন্যান্য মার্কেটপ্লেসেও কাজ করতে পারেন। আচ্ছা যাই বলছিলাম, আপনার ইয়াতে কোন গিগটা করেছেন নতুন ভাবে আমাকে একটু বলেন। নতুন ভাবে যেমন আপনার এই গিগটা করেছি আর এটার ব্যানার চেঞ্জ করেছি। কোনটা? বিটুবি লিড জেনারেশন। আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। থ্যাংক ইউ। গিগটা সুন্দর হয়েছে, ডেসক্রিপশনটা আমি দেখেছিলাম, মনে হয় দেখেছিলেন। আচ্ছা ঠিক আছে। আপনি ইয়াটা চেঞ্জ করতে বলেছিলেন, আপনার ব্যানারটা চেঞ্জ করতে। ব্যানারটাতে আপনার ব্যানারটা সুন্দর হয়েছিল, বাট লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। আচ্ছা আমি আবার করে দিচ্ছি, সমস্যা নেই। I will do linking B2B lead generations and prospect list building. আপনি লিস্ট বিল্ডিং করবেন, লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে ভালো কথা। B2B lead generation ডেসক্রাইব কি দিয়েছেন? ওয়েলকাম টু মাই B2B lead generation সার্ভিস। রেসপেক্টেড বায়ার, সম্মানিত বায়ার দিয়েছেন। I have experience in SEO targeted lead generations, link building, linking lead generations, web research, email structure, business email address properly research the lead and expectant customer who has shown interest in the service and product provided by your company. Higher lead generation for your targeted business. কিছু ওয়ার্ড দিয়েছে। আচ্ছা ভাই, আপনি এসইও কাজ জানেন? এসইও আসলে খুব একটা জানি না, তবে শিখতে আছে সারা এইগুলো দেখি এবং ইউটিউবে একটু জেনে নেবেন, যেহেতু আপনি এখানে এসইও এক্সপার্ট হিসেবে আত্মপ্রকাশ লিখেছেন, তাই তো? জি জি। তাহলে আপনি একটু এসইও কাজটা জেনে নেবেন, মানে গুগল টপ লিঙ্কিং কিভাবে আনতে হয় ওইটা টিউটোরিয়ালের উপর একটু জোর দিবেন, ঠিক আছে? আমি চাই আপনার ডেসক্রিপশনে কোনো ফেক আইডেন্টিফিকেশন বা ফেক ইনফরমেশন না থাকে, অ্যাট লিস্ট একটা আইডিয়া থাকে, ঠিক আছে? বিষয়গুলোর জন্য একটু জানা নেবেন। তারপরে হোয়াট ইনফো উইল প্রোভাইড, কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল, তারপরে অ্যাড্রেস স্ট্রাকচার, সিটি স্টেট, জিপ কোড, জব টাইটেল, বিজনেস ইমেল, লিঙ্কডিন প্রোফাইল, মাই সার্ভিস এক্সপেকটেশনস ফর আদার্স। সুন্দর সুন্দর কিছু পয়েন্ট দিয়েছেন আপনি, যেগুলো অন্যান্য গিকে আমি দেখি না সচরাচর। Why my service expectations from others, 100% valid email from everybody. Valid email, invalid email যাচাই করতে পারেন? পারি। আপনার আর কোনটা ইয়া করেছিলেন, নতুন ভাবে করেছিলেন যেটা আমি দেখিনি? আপনি এটা, আমি শুধু ব্যানারটা চেঞ্জ করেছি, যে আপনি এটা দেখছিলেন। আমি বলি দিই, ফার্স্ট টাইমে আপনার ব্যানারগুলো বা গিকগুলো তো পাবলিশ হয়েছে মনে হয়। জি সবগুলো পাবলিশ হয়েছে। এখন আপনার গিকের কাজ প্রায় শেষের দিকে, আপনার 6টা বা 7টা গিক করার কথা, আপনি প্রায় 5টা গিক করে দিয়েছেন, মোটামুটি গিকের কাজ শেষ। এখন আপনি দুটো বিষয়ের উপর একটু নজর দেন। প্রথম বিষয় হচ্ছে বায়ার রিকোয়েস্টের উপর, আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনার মার্কেটিং এর উপর। প্রতিদিন লিঙ্কডইনে এবং ফেসবুকে আপনি প্রায় 20-50টা করে পোস্ট করেন, ঠিক আছে? ফেসবুক বিভিন্ন গ্রুপে, ইউএসএ গ্রুপে আপনার আইডিগুলোকে দেখান, আপনার লিঙ্কগুলোকে দেখান, বিভিন্ন অফার করেন, এই হট সেল করানোর জন্য পার্সেন্টেজ দিতে পারেন,
তারপরে লিড জেনারেশনের কাজ করলে 10% ছাড়। আপনি কি আমার কথা বুঝতেছেন? জি জি বুঝতে পারছি স্যার। এই বিষয়গুলো অফার প্রমোট করেন। আপনি যদি আপনার লিড জেনারেশনের কাজ করেন 10% ছাড় দিবেন, 20% ছাড় দিবেন। তারপরে এইভাবে কিছু অফার প্রমোট করে পোস্ট করেন ফেসবুকে, বিভিন্ন লিঙ্কডইনে। তাহলে আমার মনে হয় যেমন সোশ্যাল মিডিয়াতে মিনিমাম 50% ছাড়। এভাবে আকর্ষণীয় করে আপনার পোস্টগুলো দিলে ওই 50% ছাড়ের একটা লোগো দিবেন আপনার পোস্টের ইয়াটাতে, ব্যানারটা একটু লেখা রাখাতে, ঠিক আছে? জি জি। তারপরে ওই পোস্টের ভিতরে আপনার ফাইবারের লিংকটা কপি করে দিবেন গুগল ট্রান্সলেটে, ওই ব্লগ স্পট থেকে। জি জি। তাহলে মনে হয় এটা অ্যাট্রাকটিভ হবে। মানে আপনার গিগটাকে সম্পূর্ণ দিবেন না, গিগটার উপরে একটা ব্যানার দিবেন, পোস্টের ব্যানার। আচ্ছা, আরেকটা নতুন করে ব্যানার করে ওই ছবিতে আপনার লিংকটা দিবেন। ওই এখন ব্যানারে কি দিবেন? ব্যানারে দিবেন যে 50% বড় করে লিখবেন 50% ছাড় টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এগুলো মার্কেটিং পলিসি। আপনার গিগটা দেখে একটু ছাড় দেখলে বুঝেন না, অনেকে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। 50% ছাড় সোশ্যাল মিডিয়াতে, লিড জেনারেশনে 20% ছাড়, তারপর ফেসবুক মার্কেটিং এ ছাড় দিবেন, তারপর আপনার এদিকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ছাড় দিবেন। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে প্রশ্ন সাবমিট করে দিবেন। আপনি কি কাজের যন্ত্রণা অস্থির, এইভাবে একটু অ্যাট্রাকটিভ করে দিবেন আর কি। আচ্ছা, এগুলো আইডিয়া বলছি। আপনি কি কাজের যন্ত্রণায় অস্থির, আপনার অফিসিয়াল কাজের যন্ত্রণায় অস্থির, তাহলে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আছি। এইভাবে আপনার ছবিটা দিয়ে একটা অ্যাট্রাকটিভ বিষয়গুলো দিয়ে আপনি একটু পোস্ট করতে পারেন লিঙ্কডইনে বা ফেসবুকে। আমার মনে হয় এইগুলো দিয়ে সারা সপ্তাহ আসতে পারে, ঠিক আছে? কারণ ও তো এই 50% যখন ছাড় দিবে তখন নির্গত আপনার আইডিতে আসার জন্য একটু উদ্গ্রীব হবে বিষয়গুলো। কি ছাড় একটু দেখি তো বিষয়গুলোতে আইসা দেখবেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। ও যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট করতে চায় বা ফাইবারে কোনো কাজ করতে চায়, আপনাকে হয়তো দিতে পারে কাজ, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ পেতে পারেন বিষয়গুলো। তাহলে এভাবে মার্কেটিং এবং বাইরের কাজের সম্পর্কে একটু জোর দেন। আপনার এখন গিকের কাজ প্রায় শেষের দিকে, ঠিক আছে? আমার কয়েকটা পাঠিয়েছিলাম, আমি বাই রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, একটা চেক করে দিবেন? বাই রিকোয়েস্টের জন্য 30টা করে করতে হয়, করেছিলেন একটা নোটপ্যাডে? হ্যাঁ, তাহলে যদি না করে থাকেন তাহলে আপনি একটু ইউটিউবে গিয়ে হাউ টু সেন্ড ফাইবার বাই রিকোয়েস্ট এই লাইনটা লিখবেন। এই লাইনটা লেখার পর প্রায় অনেকগুলো ভিডিও আসবে, এখান থেকে 4-5টা ভিডিও দেখে নেন। এখানে স্যারের ভিডিও আছে কিভাবে বাই রিকোয়েস্ট লিখবেন, সেটা বাই রিকোয়েস্টের টেক্সট লিখবেন, সেটার ভিডিওগুলো একটু দেখে নেবেন। ভিডিওগুলো দেখে একটা নোটপ্যাডে 30টা সেন্টেন্স লিখবেন, 30টা ডেমো তৈরি করবেন। মানে আমি দেখিনি, বাট আমি বানিয়ে রাখছি স্যার। কয়টা বানিয়েছেন? আমি দেখাচ্ছি আপনাকে, একটা বা দুটো দেখান তুমি। যেমন এটা আমি এখন লিখছিলাম। হ্যাঁ, এইভাবে ডেমো তৈরি করে রাখবেন। একটু ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে একটু আইডিয়া হবে আপনার কিভাবে। এই যে এগুলো আমি লিখে রাখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এইভাবে করে লিখে রাখবেন আপনি। তাহলে কারণ বাই রিকোয়েস্ট আসছে মাত্র 2-3 মিনিটের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে অ্যাট্রাকটিভ টেক্সট করা কোনোভাবেই পসিবল না। তা তো অবশ্যই, সেক্ষেত্রে অনেক ভেজাল আছে, অনেকে আছে। আর টেক্সটগুলো একটু শর্ট করে দিবেন, ম্যাক্সিমাম 3 থেকে 4 লাইন, কারণ এতগুলো মনে হয় পড়ার সময় থাকবে না। বুঝতে পারছেন ভাই? জি জি জি। এখান থেকে এই আধার থেকে কি মোর ডিটেইলস পর্যন্ত একটা? না না, এগুলো এটা ছোট ছোট, এটা জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছিলাম, বাট নিচের গুলো ছোট ছোট করে রাখছি। মানে 3 থেকে 4 লাইন, 3 থেকে 4 লাইন, এত ডেসক্রিপশন কে পড়বে না, ঠিক আছে? 3 থেকে 4 লাইন, আর ওইখানে অফার দিবেন, ডিসকাউন্ট দিবেন। তাহলে মনে হয় বিষয়টা একটু অ্যাট্রাকটিভ হইতে পারে বলে মনে করছি, ঠিক আছে? বাই রিকোয়েস্টের মধ্যে আপনি একটু ডিসকাউন্ট দিবেন, একটু অফার করবেন, ওর অফারও করবেন, পাশাপাশি আপনার একটা লাইন লিখে দিবেন সোশ্যাল মিডিয়াতে 10%। এটা রাত্রে আমি করেছি, একটু দেখবেন? হ্যাঁ, দিয়েছে। বাই রিকোয়েস্ট দেখার বিষয় না, এগুলো চলে গেছে, ঠিক আছে? অ্যাট্রাকটিভ করে দেখেন, আপনি ভিডিওটা দেখেন, অ্যাট্রাকটিভ করে লেখেন। আর এইভাবে রচনা লিখেন না, কারণ এগুলো এতগুলো মনে হয় পড়ার খুব টাইম কম ভাই, বুঝেন না? এই জাস্ট এগুলো 4-5 লাইনের মধ্যে লিখে জিনিসটা দিয়ে দিন। 4 থেকে 5 লাইন একটু শর্ট করে লিখলে বিষয়গুলো একটু অ্যাট্রাকটিভ হয়। 4 থেকে 5 লাইন লিখে অ্যাট্রাকটিভ কিছু লিখবেন। আমার একটু বলেন তো দেখি এখানে কি লিখছেন? আমি বলছি, আমি ওর যে ইয়াটা দিচ্ছে, আপনার ডেসক্রিপশনটা দিচ্ছে, সেটা আমি প্রপারলি পড়েছি। পড়ার পরে ওকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, নতুন একটা ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছে, ঠিক আছে? নতুন ব্র্যান্ড করে তারপর ওগুলো ওই ব্র্যান্ডের অনুযায়ী উনি চাচ্ছেন, লিডস চাচ্ছেন। মানে এটা লিড জেনারেশনের উপর, তাই তো? এই যে লিড জেনারেশনের উপর কয়টা লিড বলেছে ও, অ্যামাউন্ট দিয়েছে? মানে 35 জেলার মধ্যে কতটা লিড?
ও চেয়েছে 100 থেকে 200টি লিস্ট চাচ্ছে। 100 থেকে 200টি লিড চাচ্ছে। জি। এবার আমাকে আপনার ডেসক্রিপশনের মধ্যে আমি কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নগুলো আনসার করেন। আপনি কি লিখেছেন সেটা আমি জানি না, সেটা আপনি জানেন। আমি কয়েকটা প্রশ্ন করি। এখন আমিও লিড জেনারেশনের সেলার, আপনিও লিড জেনারেশন সেলার। আপনি আমার থেকে কাজ কেন পাবেন? একটা এক্সট্রা একটা পয়েন্ট বলেন আমার, যে পয়েন্টটা আমার কাছে নাই বলে আপনি মনে করেন। আমিও $35 দিয়ে 100 থেকে 200টা লিড কালেক্ট করে দিব, আপনিও $35 দিয়ে 100 থেকে 200 লিড কালেক্ট করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিবে, আমাকে কেন কাজ দিবে না? তার একটা গুণ বলেন। তার ভিতরে একটা গুণ হচ্ছে কি, আমি শর্ট টাইমের ভিতরে এবং ভায়োলেট অ্যাক্টিভ ইউজার গুলো, অ্যাক্টিভ অডিয়েন্স দিব তাকে। আমি কি অ্যাক্টিভ অডিয়েন্স দিব না ভাই? আমি তো অ্যাক্টিভ অবশ্যই অডিয়েন্স দিবেন। বলেন। এই যে চিন্তাটা, এই চিন্তাটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। ভাবেন, ঠিক আছে? হ্যাঁ, এই চিন্তাটা, এইটা ভাবেন, এটা লেখেন সোজা। সবাইকে বলছি আমি একটু স্ক্রিন শেয়ারটা ক্যান্সেল করছি। সবাইকে বলছি ফার্স্ট টাইমে 17 জন বাই রিকোয়েস্ট সবাই করেন। অরুণ কুমার দে সবাইকে বলছি, রাজু আহমেদ, জহির ওমান, জাহির আহমদ সবাইকে বলছি বাই রিকোয়েস্ট সবাই করেন। আমার কথা হচ্ছে 1000 বাই রিকোয়েস্ট সাবমিট হয়, 200 বাই রিকোয়েস্ট সাবমিট হয়, কেন আপনারা আমি কাজ দিব? বা কেন আমি ক্লায়েন্ট হয়ে আপনি আপনাদের কাজ দিব? এমন কি আছে আপনার কাছে? সেলার তো মার্কেটে অনেকে আছে, তাই তো? রাজু ভাই শুনতে পাচ্ছেন? জি 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 শুনি। সেলার তো অনেকে আছে। জহির ভাই হাত দিতে হবে না, আমি আপনাকে কিছু কথা বলছি, কথাগুলো শুনেন। সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনি ফারুক ভাইয়ের কাছে সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই, আপনি দেখাতে পারবেন, আমার ইমেলও দেখাতে পারবেন, ডাজন্ট ম্যাটার। এখন এমন কি আছে যা আপনাকে বায়ার রিকোয়েস্টে দিবে? 100টা বায়ার রিকোয়েস্ট সাবমিট হলো, সেখানে কেন বায়ার আপনাকে কাজ দিবে? তার একটা লাইন আপনি সুন্দর করে বায়ার রিকোয়েস্টে লেখেন, ঠিক আছে? সুন্দরভাবে একটা লাইন লেখেন। আপনি ফার্স্ট টাইমে একটা লাইন লিখে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন, তাহলে জিনিসগুলো অনেকটা অ্যাট্রাক্টিভ হবে। ভাই আসলে কিছু শুনতে পাইনি, আমি সাউন্ড চলে গেছিল। আচ্ছা, ফার্স্ট টাইমে আমি আবার বলছি আপনাকে, বায়ার রিকোয়েস্টে তো 100 200 300 সাবমিট হয়, এটা তো জানেন। জি অবশ্যই। এখন প্রশ্ন হচ্ছে বায়ার আপনাকে কেন কাজটা দিবে? $35 তো সে একজনকেই দিবে, হয়তো 5 জনকে দিবে, 10 জনকে দিবে, এরকম করে হয়তো। বা ওর যদি বেশি কাজ থাকে হয়তো 4-5 জনকে দিবে, ওর যদি কম কাজ থাকে তাহলে একজনকে দিবে। এখন আমার কথা হচ্ছে 500 লিস্টের মধ্যে, 500 বায়ার রিকোয়েস্টের মধ্যে কেন বায়ার আপনাকে কাজ দিবে? তার একটা লাইন আপনি দেখেন, তাহলে বিষয়টা আপনি নিজেকে রিয়েলাইজ করতে পারবেন। কারণ 1000 সেলার আছে, 1000 সেলার থেকে আমি এমন কি জানি যে আমাকে কাজটা দিবে? ক্লিয়ার? এই প্রশ্নটা করে একটা লাইন লেখেন, বায়ার রিকোয়েস্টের মধ্যে একটা লাইন লিখে দেন, আমার মধ্যে এই জিনিসটা আছে, বা আপনি আমার থেকে এটা বেনিফিট একটা পাবেন। আমার মনে হয় এই টাইপের কিছু একটা লিখলে আপনার বায়ার রিকোয়েস্টের মধ্যে 10টার মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা আছে। আমি 10টার মধ্যে 9টা বলিনি, আপনি 10টা রিকোয়েস্ট করলে একটা রিকোয়েস্ট হতে মধ্যে আপনি পাইতে পারেন, ঠিক আছে? কম্পিটিশন না। তো সেই বিষয়গুলো বুঝেন। আপনার রাজু ভাই আপনাকে যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো কমপ্লিটেড করেন। ধন্যবাদ সবাইকে। আর অরুণ কুমার ভাই এত অস্থির হওয়ার বিষয় নেই, আর ফার্স্ট টাইমই দিতে পারেন। আমার সময় প্রায় শেষের দিকে, আপনারা স্ক্রিন শেয়ার করেন না 2 মিনিট। আচ্ছা বলেন, আমি আপনার আনমিউট করলাম। অরুণ ভাই বলেন, এত অস্থিরতার কারণ কে বলেন? হ্যালো অরুণ ভাই বলেন। স্যার যে আজকে মেসেজ এসেছে, কি করব আমি কিছু বুঝতে পারছি না। মেসেজ ইনবক্সে মেসেজ করছে যে না, ইমেলে মেসেজ এসেছে যে আপনার অ্যাকাউন্টটা গিগটা ভায়োলেটিং হওয়ার জন্য আদার্স পার্টি থার্ড পার্টি সার্ভিস নেওয়ার জন্য এরকম কিছু একটা মেসেজ এসে বলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করা হয়েছে টেম্পোরারি, কি লেখা আসছে ইমেলে। ফাইবারে ঢুকতে পারতেছেন? ফাইবারে ঢুকতে পারছি না স্যার। তাহলে অ্যাকাউন্টে কি এই কপি পেস্ট ধরেছে আর কি? কতদিনের জন্য ডিসেবল করছে? কিছু বুঝতে পারছি না, আমার মনে হয় পার্মানেন্ট লেখা আছে এক জায়গায়। আচ্ছা আমি বলি, এরকম ডিসেবল প্রায় একটা সময়ের জন্য করে। আচ্ছা গিগ কয়টা করেছেন? গিগ আমি 3টে করেছিলাম স্যার, একটা অ্যাক্টিভ ছিল আর 2টো ড্রাফটে ছিল। আচ্ছা কোনো কাজ করেছেন? কোনো কাজ পেয়েছিলেন গিগটাতে? কোনো কাজ পাইনি, ওয়েটিং এ ছিল, পেন্ডিং এ ছিল। আমি বলি এটা তেমন কোনো সমস্যা না, জাস্ট এটা হয়তো কিছুদিনের জন্য একটা হেডিং করে, আর বেশি যদি প্রবলেম না হয় তাহলে আপনার একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিন, ঠিক আছে? আর নতুন একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করে নিন। যেটা আপনাকে কপি পেস্ট ধরেছে এটা, কারণ এটাকে উদ্ধার করতে একটা ভেজাল আছে, আপনাকে বিভিন্ন প্রুফ করতে হবে, আপনার গিগটা ডিলিট করতে হবে। একটু দেখুন না স্যার ইমেলটা, তাহলে ভালো হয়, মানে বুঝতে পারবো যে কি করব না করব, একটা ফাইনাল ডিসিশন।
আমি বলি আপনাকে একটা ফাইনাল আমাকে ফরওয়ার্ড করে দেন মেলটা। আমার মেলটা আছে আপনার কাছে? আমার জিমেলটা আছে? আমার জিমেলটা থাকলে আমাকে ফরওয়ার্ড করে দেন, আমি আপনাকে সাজেশন করে দিচ্ছি। ফার্স্ট টাইমে যেহেতু রিয়াদ ভাইয়ের একটু লেট হয়ে গেছে, প্রায় 14 মিনিট লেট, আমি আপনার রিয়াদ ভাইয়ের সময়টা নিতে পারবো না, আপনি আমাকে জিমেলে দেন, আমি আপনাকে সলিউশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে 12টা to 2টো। আর অন্য আপনি আমাকে মেল করেন, আমি আপনাকে সলিউশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ।